तन्हमा शुद्धाक दाक पुम्बा कुजा कुजाने हम एक दिले मनसदारे जू दिल बा कुजा कुजाने हम। আমার এই জামানার আমলের দাম এজন্যই বেশি যে এখন আমল করতে গেলে মানুষে ক্রিটিসাইজ করে, সুন্নতের পর আমল করলে এর মানুষের ধিক্কার দেয়, হাসে, উপহাস করে, আর সুন্নতকে সমাজে থেকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র চালাইতেছে। হুজুর বলেন এই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। কম হয়ে গেছে, সুবহানাল্লাহ সাউন্ড আবারও কমছে। আমাদের এই এলাকার মানুষই টোটাল ওয়াজ শুনতে দিশে পায় না। ওয়াজ শুনতে দিশে পাওয়ালো এই ওয়াজের সাথে তাল দেয়া। এগুলো তবলিগি গেছেন নাকি? তবলিগির লোক আছেন না? তবলিগি তালিম হয় না? তালিমের নিয়ম কি? তালিমের আদব কি? আগে তালিমের আদব পড়ায় না? তালিমের আদব হলো যখন আশ্চর্য কিছু আসবে, 1 নম্বরে শুরু করে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তালিমের ভিতরে, তখন জবাব দেয়া জাল্লা শানহু অথবা জাল্লা জালালহু। যখন আগের কোন নবী রসুলদের নাম উচ্চারণ হবে তখন পড়বেন আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, আলাইহিমুস সালাম। যখন আমাদের নবীর নাম পড়া হবে তখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সাহাবায়ে কিরামদের নাম বলা হবে তখন পড়বেন রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহা, নারী পুরুষ ভাগ করে। যখন কোন মরহুম পর কোন বুজুর্গানে দিনের নাম বলা হবে তখন বলবেন রহমাতুল্লাহ আলাইহি বা রহিমাহুমুল্লাহ, রহিমাহুল্লাহ, এভাবে বলা। আর যখন জীবিত কোনো বুজুর্গানে দিনের নাম বলা হবে তখন বলবে বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারাকাতুহু, এগুলো বলা। যখন আজীব কোনো কথা আসবে তখন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো নিয়ামতের উপরে যদি নিয়ামতের আলোচনায় তখন বলবেন আলহামদুলিল্লাহ। যখন কোনো খারাপ কিছু আসে তখন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো হলো তালিমের আদব, এটা একটা তালিমের মার্কাজ। কাজেই এগুলো বুঝে বুঝে সময় মতো বলা। একটু বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। 100 শহীদ কি মনে করেন? এই শহীদ মানে বাঙালি শহীদ না। এই শহীদ বাঙালি তো বাংলাদেশে নিজেকে দলের কেউ আর এক দল আলাদা মারিয়ে ফেললেই সে শহীদ হয়ে যায়। আর অরিজিনাল শহীদ কিনে তা আল্লাহ ভালো জানে। বাংলাদেশের কোনো এক যুদ্ধের পরে কয়জন শহীদ, কয়জন যারা মারা গেছে তার জনতিনিক নেতারে শহীদ কোয়ানোর জন্য হুজুর গেটাইকে নিয়ে গেছে। নিয়ে নেতারা, সেই কালের নেতারা বলছে কন্ত হুজুর এই যে অমক 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 অমক, ওই রফিক শফিক বরকত, এরা কি শহীদ হুজুর? কারণ হুজুররা পড়ে গেছে টেনশনে। আল্লাহ যদি কই শহীদ আর অরিজিনাল যদি শহীদ না হয় তাহলে তো আল্লাহর কাছে যে মাইর খাতে হবে না। এই তোরে এই কটা শহীদ এনে তোরে শহীদ করতে গেছে কেনা? তাহলে আমি শহীদ করে দিলে আল্লাহর কাছে মাইর খাবো। আর যদি এই জায়গা কই যে না ওনরা শহীদ না, তাহলে এই নেতারা ধরে অ্যারেস্ট করবে। দ্বিমুখী মুশকিলের মধ্যে পড়ে গেছে। শহীদ কব না কি কব? হুজুররা চুপ করে রয়েছে, ঘন্টা 2 কথা কয় না। এর মধ্যে এক নেতা কচ্ছে হুজুর আর কতক্ষণ বসে থাকবো, কন এটা কিছু কন। তো হুজুরা কচ্ছে কব কি, এদিক করলি বিপদ ওদিক করলিও বিপদ। কয় কি আপনাদের কাছে তো শুনছি যে শহীদের লাশ মাটিতে পচে না। তো যে কয়জনটা শহীদ বলার জন্য আপনাকে ডেকে নিয়েছে ওরা তো 3-4 মাস আগে মরছে। একটু বলে দেন যে 2টি কবর খুঁজে দাও, যদি পচে তাহলে শহীদ, না না পচলি শহীদ। হুজুররা এবার লাইন পেয়ে গেছে, তাহলে তাই হবে। এ যারা মরছে কবর খুঁজে দেখতে হবে, পচলি শহীদ না না পচলি শহীদ। এমনি তারা কয় হুজুর তোমরা বাড়ি যাও, খোঁচাখুচির দরকার নেই, যা কর দরকার আমরা কয়ে নেবানি। এবার 7 পাট বলতে দিয়ে আটতে গেলে দেখা যায় রাস্তার পাশে শহীদ হরিপদ, শহীদ হরিপদ। হিন্দুও বলে শহীদ হয়েছে, এরকম শহীদ না। ওহুদের 70 জন শহীদ, যার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে গসিলুল মালাইকা, ফেরেশতারা যাকে আকাশে উঠাই নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করাই দিয়েছে, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের 14 জন শহীদ। এবার গিয়েছিলাম বদরে, এই 14 জন শহীদের নেম প্লেট পিছনে রয়েছে। পাশে দাঁড়ায় যখন মোনাজাত করছি আমার মনে হচ্ছিল যেন আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিচ্ছে। এই বদরি শহীদদের নাম আমার পিছনে দাঁড়ানো, আল্লাহ কেমন যে লাগছে আমি তা অনুভূতি ব্যক্ত করতে পারবো না। এইরকম শহীদের 100 শহীদের নেকি কয়ডুন নেকি হয়? একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে। হুজুর কইছে, আমার বানানো কথা না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। ফাসাদে উম্মত মানে কি? যে সময় সুন্নতগুলো মুসলমানদের অলসতা, অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া একটা একটা করে বিলুপ্ত হতে থাকবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে 100 শহীদের সওয়াব তোমাকে আল্লাহ তাআলা দান করবে। এটা কেন? এটা হলো প্রতিকূল পরিবেশ, ইবাদত করার অনুকূল পরিবেশ না। এই সময় ইবাদত করলে খুশি হয়। এসে গেছে বক্তাদের স্বভাব হিসেবে অনেকখানি ঘুরে ফিরে কথা কইয়ে আসছি। তো বাকি আজকে ওয়াজের জন্য মোটামুটি একটা প্রতিকূল পরিবেশ, প্রচণ্ড শীত, বাইরে বেরোনোই যাচ্ছে না, মুখ পুড়িয়ে যাচ্ছে। আমার গাড়ির উপরে যেন বৃষ্টি পড়ছে এরকম মনে হচ্ছিল,
খুব ঠান্ডা। এই ঠান্ডা উপেক্ষা করে অনেকেই আসে নাই। আপনারা যারা আসছেন একটু আবহাওয়া ঠান্ডা কম হইলে অশুনলে যে নেকি হতো, দোয়া করি, আশা করি আল্লাহ তাআলা তার চাইতে আজকে আমাদের এই মাহফিলে 100 গুণ বেশি নেকি দান করবেন। বলেন আমিন। 100 গুণ বেশি নেকি দান করবেন আল্লাহ তাআলা। সবাই বলেন আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিজ্ঞেস করে, বান্দা তোমারে বানাইছে আমি বড় মোহাব্বত করে। আমাদেরকে তো আল্লাহ তাআলা মোহাব্বত করেই বানাইছে, ঠিক না? বানাইয়েই ছাড়িয়ে দেয় না যে বানানোর দরকার, বানাইছে আনে যে বাবা পারো কামাই রোজগার রেখাই বেড়াওগে, এভাবে ছাড়িয়ে দিচ্ছে নাকি? আমার যা কিছু দরকার সব আল্লাহ ব্যবস্থা করছে, কি করে নাই? সূর্যের দরকার বানাইছে, চন্দ্রের দরকার বানাইছে, তারকার দরকার বানাইছে, অক্সিজেনের দরকার বানাইছে, এবং যা কিছু বানাইছে তার ভিতরে আমার জিন্দেগিতে যেটা যত বেশি প্রয়োজন তাকে আল্লাহ তাআলা তত সস্তা করে দিয়েছে। খুব খেয়াল করার বিষয়, এদিক দেখেন, যেটা যত বেশি প্রয়োজন সেটা তত সস্তা, আর যেটা যত প্রয়োজন কম তার দাম তত বেশি। স্বর্ণ, আমরা পুরুষরা স্বর্ণ যদি জীবনও ব্যবহার না করি, না কিনি, তাতে কি আমাদের কোনো সগীরে কবিরে হবে? বরঞ্চ পুরুষে যদি স্বর্ণ একের অলংকার হিসেবে 1 জাররাও ব্যবহার করে তাও তার কবিরা গুনাহ হবে। পুরুষে 1 জাররা পরিমাণ স্বর্ণ আদর করে মোহাব্বত করে জামাইরে একটা চেন দেন, একটা আংটি দেন, জামাইর এটা ব্যবহার করা জায়েজ নাই, হারাম। একটা স্বর্ণের চেন পুরুষে গলায় ব্যবহার করা, আর 4-5টা শুয়োরের বাচ্চা দিয়ে একটা মালা বানায় গলায় ঝুলানো। শুয়োরের বাচ্চা দিয়ে মালা বানাবে না, ওই ছোট ছোট শুয়োরের বাচ্চা টুকা টুকটা ফুটিয়ে বেরোইছে, ওর 20 হানিক গলায় দড়ি বাঁধতে বাঁধতে মালা ঝুলানুও যা, একটা সুরার চেন গলায় ঝুলানুও তাই। তাহলে পুরুষের স্বর্ণ ব্যবহার করা হারাম, কথা কি বোঝা গেছে? এখনই গলায় থাকলে খুলে ফেলেন, খুলে মাদ্রাসায় জমা দিয়ে যান, আমরা তাই বেশি এই বছর বিল্ডিংয়ে জালনা দেই। কার যে আপনার ব্যবহার করা হারাম, তা আপনি রাখবেন কে? আমাকে দিয়ে দেন, আমরা এই বছর বেশি জালনা দেবেন বিল্ডিং। মহিলাদের স্বর্ণ অলঙ্কার আগাগুড়া ব্যবহার করা জায়েজ, পুরো স্বর্ণের জামা পায়জামা বানায় ব্যবহার করতে পারবে, দোষ নাই কোনো। তবে যদি কোনো মহিলা সারা জীবনও 1 জাররা পরিমাণ স্বর্ণ ব্যবহার না করে, তাতে কি কোনো মহিলার সগীরা কবিরা হবে? কোনো গুনাহ হবে? বাচ্চা কাচ্চা কম হবে এর জন্যে, যে সোনা ব্যবহার করতেছে না এই জন্য কনসেপ্ট করতেছে না, ছেলে মেয়ে হচ্ছে না, এরকম নাকি? বরঞ্চ বড় লোক গুটি খানিক সোনা ব্যবহার করে, তাকে ছেলে মেয়ে কম, 1টা অথবা 1.5টা অথবা 2টি, এই। আর গরিব মানুষ এই জীবনে স্বর্ণের মুখ সহি দেয় নাই, আল্লাহর ফজলে 1.5 বছর 2 বছর পর পর একটা ফাঁকে ফাঁকে 1 টিভি 2-2টি, এভাবে তাকে আগে যাচ্ছে, একটু সোনাও ব্যবহার করে না। তাতে বোঝা গেল যে স্বর্ণ ব্যবহার না করলে সগীরে কবিরও নাই, স্বর্ণ ব্যবহার না করলে পেট খারাপও হয় না, স্বর্ণ ব্যবহার না করলে ছেলে মেয়েও কম হয় না। কতক্ষণ? তাহলে এ স্বর্ণের 1 পয়সারও দাম নাই, তাইও দরকার না, অথচ সে স্বর্ণের ভরি 2,26,000 টাকা। জানেন নাকি? 2,26,000, 2,26,000। তোমরা যারা বিয়েরও নাই আর ওই সোনাই দিয়ে বিয়ে আর নিয়ে একটু সিটি গোল্ডমোট কিনে নিও, শেষ। সোনা আর কিনার দিন শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো স্বর্ণ বেশি প্রয়োজন না লোহা বেশি প্রয়োজন? কথা কবেন। লোহা প্রয়োজন না, স্বর্ণ তো বুঝাই দিলাম যে লাগেই না, লোহা ছাড়া কিছু হবে না। দাও কাশি কুন্তা কুরল সব কিছু, দালান কোটা সব কিছুতে লোহা, ঠিক না? স্বর্ণর ভরি 2,26,000 টাকা, লোহাও যদি ওই দামে কিনে খাতি হতো তাহলে আর কাশি বানায় ধান কাটা লাগতো না, কয় বেটা দায়িত্বে কামড়ায় ছিড়িয়ে না লাগতো। আল্লাহ কয় না, ওর কেজি 90 টাকা। প্রয়োজন বেশি দাম কম, বলবেন না আলহামদুলিল্লাহ। সিস্টেম কার? আরে আমি আপনি আমার নিয়ে কি ভাবি? ভাবে তো আমার আল্লাহ। আমি আপনি আমার নিয়ে কি ভাবি? কিচ্ছুই ভাবি না, সম্পূর্ণ ভাবনা ভাবি আমার আল্লাহ সবকিছু সাজায় রেখেছে। আল্লাহু আকবার। এবার স্বর্ণের প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি, ঠিক না? দেখেন তার দাম আরো কম। এই জায়গা 50,000 টাকায় দিয়ে 1 শতাংশ মাটি কিনবেন, ওই বরাবর খুঁজতে খুঁজতে জাহান্নামের দ্বারে চলে যাবেন, তবু আপনার। ওই বরাবর সবটুক মাটি কি আপনার না? খুশি আর জাহান্নামের দ্বারা চলে যাবেন, তবু সে জায়গার মাটি আপনার। ওই বরাবর দালান বানাতে বানাতে আসমানে চলে যাবেন, তাও সে ফাঁকা জায়গাও আপনার। 50,000 টাকায় কত মাটি? প্রয়োজন বেশি, মাটি ছাড়া চলা যায় না, দাম কমাই দিছে। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির এক নাম জীবন, ঠিক না? পানির নাম জীবন, এর দাম আরো কমাই দিছে। নদী ভরে পানি যাও, খাই বেড়াকে পয়সা দেওয়া লাগবে না।
সাগর সমুদ্র ভরা পানি, আকাশ ভরে নদ কি বলে টিবলে পানি, আসমান থেকে ওয়াকাতের অজরে গ্যালনকে গ্যালন বৃষ্টি বর্ষাইলো, একটা টাই দিয়ে কিনে খাওয়া লাগে না, চালে একটা ডুঙ্গা বাঁধে নিলি, কয়টা ড্রাম কিনে নিলি, সারা বছর খেয়ে বাহার দেওয়া যায়, আরো সস্তা। কোন সুবহানাল্লাহ। এবার পানির দাম, পানির নাম যদি জীবন হয়, পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন বেশি, ঠিক না? আগে একদিন এক জায়গায় জিজ্ঞেস করছি, কদি পানির নাম যদি জীবন হয় তাহলে অক্সিজেনের নাম কি? একজন কয় অক্সিজেনের নাম মরণ। ঠিকই কইছে, কারণ ও যদি ভিতরে না দেয় তো মরণ, ও জন্মের ঠিক কইছে। তো অক্সিজেন ছাড়া, পানি ছাড়া রমজান মাসে শেষ রাত্রি পানি খাবো, আর 17 ঘন্টা পরে যে জ্যৈষ্ঠী মাসে রোজা ইফতারিতে 17 ঘন্টা পানি খাবো না, তাতে বেঁচে থাকা যায়। তাহলে রমজান মাসে 17 ঘন্টা অক্সিজেন না নিয়ে তো বেঁচে থাকা যায়। 17 মিনিট, 1-1.5 মিনিটই শেষ। তাহলে অক্সিজেনের দাম প্রয়োজন আরো বেশি, আল্লাহ সেটাকে একেবারে ফ্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটি এত সস্তা করলাম, পানি এত ফ্রি করলাম, অক্সিজেন এত ফ্রি করলাম, জীবন ভরে সূর্যের আলো ব্যবহার করো। তোমার সরকারি কারেন্টের লাইন যদি 3 মাস তুমি বিল না দাও, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। ওয়াসার পানি ব্যবহার করো শহরওয়ালারা, 3 মাস বিল না দিলে লাইন কাইটে দিয়ে যায়। শহরওয়ালারা তোমরা গ্যাস লাইনের সাপ্লাই গ্যাস ব্যবহার করো, 3 মাস বিল না দিলে লাইন কাইটে দিয়ে যায়। জীবন ভরে সূর্য দিয়ে আলো দেয়, চন্দ্র দিয়ে আলো দেয়, গ্যালনকে গ্যালন পানি দেয়, নদ নদী খাল বিল ভরে পানি দেই। আমি আল্লাহ তোমাদের থেকে কোনোদিনও বিল নেই না। ও বান্দা, এত কিছু বানানোর ভিতর দিয়ে তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম, আমার এই সৃষ্টি রহস্যটা কি তোমাদের জানা দরকার আছে না নাই? এত অঙ্গ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পার্সপাতি দিয়ে মানুষের বডি বানাইছে। 2টে চোখের কত দাম, 2টে কিডনির কত দাম, 2টে বাল্বের কত দাম, হার্ট বলো হয়ে গেলে 4টে হার্ট, 4টে রিং পরাইতে চায় 4-5 লক্ষ টাকা লাগে। তোমার পাকস্থলীর কত দাম, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কত দাম। এত দামি অঙ্গ দিয়ে তোমারে বানাইলাম, কোটি কোটি নিয়ামত দিয়ে তোমারে লালন পালন করি। আমি এই কাজটা কেন করি, আমার এই সৃষ্টি রহস্যটা কি তোমার জানা দরকার আছে না নাই? জি আল্লাহ, অবশ্যই আছে। বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ কয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বেশি বাড়বো না, একেবারে মাথায় মাথায় শিরোনাম বলে শেষ করে দেবো। এদিক লক্ষ্য করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য সবাইরে বানাইছি তোমাদের খেদমতের জন্য, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিলাম। সবাই তোমাদের খেদমত করে, কুত্তটাও মানুষের খেদমত করে, ঠিক না? আপনার সাইডে ছেলে পরপর ওই ছোটো মোটো 1.5-2 বছরের ডিস্টেন্সে শুরুতে একটু টেপাটুপো দেখা গেছিল, 16-17 বছর পরে একটা ঝাঁকি মারিয়ে মারিয়ে জুয়ন হয়ে যাচ্ছে। 20-25 বছর বয়স হতি না হতি চারডেই একটা না জুয়ন হয়ে গেছে, তাগড়া জুয়ন। বাপ এখন বুড়োকালে যৌবন ফিরে আসে, চারডে বাহাদুর ছেলের বাপ, লুঙ্গির কেনি ধরি হাটের মধ্যে দিয়ে 4 ছেলে। এই চারডে যদি বেয়া নো চালায় তাহলে 4,000 টাকা, বাপের একটা আলাদা আনন্দ। এই যে সারা দুনিয়া জুড়ে এখন এই সিজনে কুত্তর ডেলিভারি চলতেছে, আরো কিছুদিন আগের তো চলে আসতেছে। কোনো মা কুত্তর যদি 4টে পুত্র সন্তান হয়, মা কুত্তকে এইগুলি গর্ব করতে পারে যে আর মানুষের দুয়ারে যে আমার চলার বাড়ি খাওয়া লাগবে না, 1টা বছর খালি অপেক্ষা করো, 4টে ছেলে একবারে ঝাঁকা মারি জুয়ন হয়ে যাবে, 4টে পুলিশের চাকরি দেবো, আমি খালি খেড়ের মাছার তলে বসে বসে আল্লাহ বিল্লি করবো, এনে দেবে। এরকম আশা করা সম্ভব? মানে আশা করেও? আল্লাহ কয়, তোমার পেটে জন্ম নিলিও তোমার ওই আশায় বসে তা লাগবে না। পয়দা হয়েছে তোমার পেটে, ওরা ওই আদম জাতির খেদমত করবে, বাড়ি বাড়ি নাইট ডিউটি পালন করবে, ওরা রাত্রের বাড়ি পাহারা দেবে, ওরা বাড়ি নাইট ডিউটি গার্ড, নাইট গার্ড হবে, ওরা মানুষের খেদমত করবে, শুয়োরের বাচ্চা, কুত্তর বাচ্চা। তুমি মার খেদমত ওরা করবে না, কথা কন? তাহলে সব মিলে আমাদের খাদেম, ঠিক তো? কেন আল্লাহ পাক এই ঝুঁকি নিলেন, এই রিস্ক নিলে, এত দায়িত্ব কেন নিলেন, একটু জানতে হবে। জি আল্লাহ বলেন, কয় যে আমার উদ্দেশ্য হলো তোমরা সবাই আমার এই সব কিছু ব্যবহার করে আমার একটু ইবাদত করবা, আমার একটু ইবাদত করবা। কি বলেন? কি দাবি করছেন? ইবাদত। আল্লাহ কি দাবি করছেন? ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। জি আল্লাহ, ইবাদত করব, ঠিক আছে, ইবাদতের প্রতিদান কি হবে? ইবাদতের প্রতিদান কি হবে বলো, তাহলে ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদতের প্রতিদান আমি 2 ভাগে ভাগ করে রাখছি।
বড় অংশটা আখেরাতের জন্য রাখছি, আর ছোট্ট একটা অংশ দুনিয়ার জন্য রাখছি। এমন কোনো ইবাদত নাই, খেয়াল করেন, এমন কোনো ইবাদত নাই যার প্রতিদানের একটা অংশ আল্লাহ দুনিয়ায় রাখে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? একটু কথা কন না, নামাজ পড়েন কি দুনিয়ার জন্য না আখেরাতের? অথচ তার মধ্যে 5টা পুরস্কার আছে, একটা পুরস্কার দুনিয়া রুজির অভাব থাকবে না, ঠিক কিনা? রমজানের রোজা রাখি কি জন্য? জান্নাতের পার্কে বসে আল্লাহর হাতের খানা খাবো, আল্লাহ মুখে উঠে খাওয়াবে, এই জন্য রোজা রাখি। অথচ নবী পাক বলেন রমজান মাসে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রুজি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। রমজানের রুজি বাড়ে না কমে? কমে না বাড়ে? এমনি সময় যা খান, ইফতারির সময় কয় গুণ খান, বেশি খাওয়া যায় না? দুপুরে উক্তটা একটু খাই দেই খালি, কিন্তু আসলে মিসটেস করছি তা না, শরীর নড়িয়ে গেছে। সকালে খানা একটু রাত থাকতে খাইছি, দুপুরে খানা সন্ধ্যের সময় খাইছি, রাতে খানা তারাবির পরে, 3 ওক্তই হয়েছে দিন রাত জড়াইয়া, কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। সেই এলোমেলো আর শোক আদায় করছি কিভাবে? 20 প্রকার ইফতারি নিয়ে বইছি। আজকাল রমজান মাগরিবের আগে চার দোকানে একখান টোসার, একটা চা, একটা বিড়ি সিগারেট, পান মান খান, কিন্তু ওই সময় 20 প্রকার ইফতারি। রুজি দেয় কে? গরিব মানুষও ভালো ভালো খায়। ইজাদু ফিহি রিজকুল মুমিন। হজের প্রতিদান আখেরাতে, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। পরিষ্কার হাদিস। হুজুর বলেন যারা হজ উমরা করে, হাজি সহি হালাল টাকা দিয়ে যারা হজ উমরা করছে, মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আর অভাব দেয় না দুনিয়ায়। প্রমাণ আমি চ্যালেঞ্জ করতে পারি, ইনশাআল্লাহ খুঁজে পাবেন না যে একজন হাজি সাহেব হজের থেকে আসার পরে বাকি জীবন ভিক্ষে খয়রাত করে খেয়ে বেড়াইছে, পরের বাড়ি চাকর রয়েছে, এভাবে ভ্যান চালায় খেয়ে বেড়াচ্ছে, একজন হাজিও দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা হাজিদেরকে রুজির বরকত দেয়। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান এভাবে রাখছে, বড় অংশ আখেরাতের জন্য, ছোট্ট একটা অংশ দুনিয়ার জন্য। কেন রাখছে? এদিক তাকান। মাহফিল শুনতে আইছে আখেরাতের জন্য, ঠিক তো? ঠিক না? কিন্তু যেই মাহফিলে শেষ বক্তার বয়ান যদি ভালো হয়, তালি বয়ানের তালে তালে থাকে, আর শেষ বক্তার বয়ান যদি সুবিধে নয়, আস্তে আস্তে গুড়ি পায় উঠে যায়। কিন্তু শেষ বক্তার পরে যদি আরেকটা কিছু থাকে, তবারক, একটু প্যাকেট ম্যাকেট খাবার থাকে, তালি আর কেউ ওঠে না। ওয়াজ ভালো হোক আর না হোক, জিম ধরে বসে থাকে, যাইস নে কে কয় প্যাকেট নিয়ে যাবা নি। ওয়াজ ভালো হচ্ছে না, কিন্তু যায় না, সে প্যাকেট আছে। তো যেই মাহফিলের শেষে তবারক থাকে, ওই মাহফিলের শেষ পর্যন্ত শ্রোতা থাকে। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা ইবাদতের সাথে যদি দুনিয়ার একটু তবারক থাকে, তাহলে বান্দা ইবাদতটা করবে খুব আগ্রহের সাথে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়ার একটা অংশ রেখে দিছে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদতের প্রতিদান দুইটা, দুনিয়ায় দুইটা দেই, দুনিয়ায় দুইটা দেই। তুমি এই ঘরের রবের ইবাদত করো, তিনি তোমাকে কি দেয়? আল্লাযী আত'আমাহুম মিন জু, যে তোমাকে সকল ক্ষুধা দূর করে দেয়, অভাব অনটন দূর করে দেয়, আর যে আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেয়। সত্যই বাংলাদেশ সরকারকে সেই ছোটবেলায় যে সময় প্রথম সময় বয়ানে মাঠে নামছি, সেই সময় থেকে হক কথাগুলো বলার একটা অভ্যাস ছিল, কারণ আমরা তো সেই হক গাছের ডাল, এগুলো বলার ইচ্ছা, সেই থেকে বলে আসছি, সরকার তুমি র‍্যাব দিয়ে দেশে দুর্নীতি দমন করতে পারবা না, দুর্নীতি দমন কমিশন দিয়ে পারবা না, কারণ দুর্নীতি দমন কমিশনও দুর্নীতি করে। পুলিশের ভিতরে একটা ডিপার্টমেন্ট বানাইছে অ্যান্টি করাপশন, যে অ্যান্টি করাপশন আল্লাহ, তার মানে দুর্নীতি দমন। ওরাও বলে দুর্নীতি করে, ঘুষ খায়, ওকে ঠেয়ানোর জন্য আর একটা বানাইছে অ্যান্টি করাপশন, এবারে তারাও খায়। সুবহানাল্লাহ। অ্যান্টি করাপশন আলাও ঘুষ খায়, তাহলে কারে দিয়ে ঠেকাবা? এগুলো কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। একটা সুন্দরী মেয়ে এখন রাতের অন্ধকারে, তার বাপের অসুস্থ, বাপ অসুস্থ, ভাই বেরাদার নাই, ওষুধ আনার কেউ নাই, একটা হেরিকেন ধরাইয়ে চলে যাবে আলফাডাঙ্গা ওষুধ আনতি, এই পাশে ফাঁকা জায়গা দিয়ে চলে যাবে। একটা যুবক তার দিকে কিক মারবে না, কুক মারবে না, কেউ তার দিকে ফিরে তাকাবে না। এমন একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ যদি তুমি পাইতে চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত কি একটু পরে কই। এই ঘরের রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত রিজিকের ব্যবস্থা করে দেবে আর নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে। এইটা হলো ইবাদতের প্রতিদান। কেন তোমার ইবাদত করব? আল্লাহ কয় তুমি কেন করবা না? ওয়ামা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে তো তিনি আল্লাহ বানাইছেন,
যে আল্লাহ আমাকে বানাইলেন আমি তার ইবাদত কেন করব না? আর বানানো পর্যন্ত যদি শেষ হইতো, আর মরে যাওয়া পর্যন্ত যদি শেষ হইতো, তবুও ইবাদত করতাম না। ভয় রয়ে গেছে সামনে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমার আমি বানাইছি, আবার মাটির মধ্যে তোমারে নিয়ে আসবো। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গর ইমারত রাবরি বর আসমা আকে বজের জমি গর দিনহা। 100 তলা দালান বানায় যদি তার মাথার পর বসবাস করো, তোমাকে অবশেষে মাটির মধ্যে আসতে হবে। যেমন তোমাকে মাটির থেকে আমি বের করেছি, মাটির থেকে বানাইছি, আবার মাটির মধ্যে আনবো। ও দোস্ত যুবক, যদি মাটির মধ্যে যা পর্যন্ত শেষ হইতো, তাহলে গলা ফাটাইয়া তোমাদেরকে এত দিক নির্দেশনা দিতাম না, এত ওয়াজ আর নসিহত করতাম না। বরঞ্চ আমিও বলতাম চল যাই ডেস্ক বক্স নিয়ে গান বাজনা করি, দেখ দেশে সুন্দরী মেয়ে কি কে কোথায় আছে তাই নিয়ে আনন্দ করি, চল যাই কক্সবাজার কুয়াকাটা সরের পর বসে বসে আল্লাহ বিল্লে করি আসি খানিক, এইভাবে তসবি তালিল টিভি আসি, ইত্যাদি ইত্যাদি আজে বাজে পরামর্শ তোমাদের দিতাম, আমরাও করতাম। কিন্তু মুশকিল হলো মরা পর্যন্ত, মাটি পর্যন্ত শেষ না। আল্লাহ কয় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে যেখানে মরিয়ে থাকো না কেন, ও জায়গা লুকায় পালায় থাকতে পারবা না। হাসরের মাঠে আমি সবগুলোকে এসকোভেটার দিয়ে উঠোনের মতো উঠাইয়া ছাড়বো। বিশ্বাস হয়? হয়? পারবে আল্লাহ? পারবে? প্রত্যেক দিন একবার মারি আল্লাহ বাঁচাইতেছে, প্রত্যেক দিন 1-2 বার মারতেছে আল্লাহ, আবার আমাদেরকে বাঁচাইতেছে। যখন রাত্রে বিছানায় ঘুমের জন্য যান, তখন দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছে। আমুতু মানে মরতেছি, আমুতু মানে পেশাব করতেছি না, কি যেন ভরতেছি তা আল্লাহ জানে। আমুতু মানে মরতেছি, তাই নাকি? আমুতু মানে মরিতেছি, তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া আবার তোমার নামেই বাঁচবো। প্রত্যেক দিন ঘুম মানে মরি, ঘুম মানে মরা, ঘুম মানে মরণের সাদৃশ্য। আবার ঘুম থেকে যখন উঠি কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আহইয়ানা আমাদেরকে বাঁচাই দিয়েছে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিতে পারে। ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহ তাআলা স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতের ময়দানে উঠাইতে পারবে কিনা? কোন জায়গা যেন নাড়ি ছিঁড়ে গেছে। জোর হয়েছে ঠিক মতো না? কার মতো একটু যারা এক ইঞ্চি দিতে ওই কথা সরে। কষ্ট হচ্ছে, তাহলে আবার আমাকে উঠতে হবে, ঠিক না? তাহলে ইবাদত করব কার? ওয়াবুদ রব্বাকা। ইবাদত করব কার? কয় তোমার রবের। রবকে? যিনি আমার সৃষ্টি করেছেন, যিনি আমার সব ব্যবস্থা করেন, তিনি আমার রব, তাই তো? ওয়াবুদ রব্বাকা। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন? গত রমজানে তো সিল্লে গেছিলাম, নামাজ কালাম তো ভালোই পড়িয়েছি, তারপরেও কি পড়া লাগবে? এই 40 বছর পর্যন্ত পড়ি, নামাজের থেকে কোনো রিটায়ার্ডার পেনশন নাই। আল্লাহ কয় না, ওসব হবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে কঠিন বিশ্বাস। আর দুনিয়ার কোনো জিনিসের উপরে আপনার গাঢ় বিশ্বাস নাই, আরে আখিরাতের প্রতিও গাঢ় বিশ্বাস নাই, আল্লাহর প্রতিও গাঢ় বিশ্বাস নাই, জান্নাত জাহান্নামের প্রতিও গাঢ় বিশ্বাস নাই। গাঢ় বিশ্বাস এক জায়গায় আছে, এনি ম্যান এভরিবডি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে কি হবে না? আল্লাহকে যদি না মানো, মরণকে না মানতে পারো না। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত, তার মানে মরণ আসার আগ পর্যন্ত, ঠিক কিনা? জি আল্লাহ। তো ইবাদতের কোয়ালিটি কেমন হবে? করবো তো ইবাদত, ইবাদতের কোয়ালিটি কেমন? আল্লাহ কয় অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কি সুন্দর যে কোরআন শরীফে সাজাইয়ে কয়ে তুইছে। আমি তো আলেম না, ভালো লেখাপড়া জানি না, বোধহয় গোছাতে পারি না, তারপরে হাতের মাথায় যা পাচ্ছি তাই নিয়ে আসতেছি। এদিক তাকান। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
যে ইবাদতই করবা ওই ইবাদতটা হতে হবে খুব মানসম্মত, খুব এখলাসপূর্ণ, ওর মধ্যে কোনো ভেজাল হবে না। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে, তোমার ইমানকে, তোমার আমলকে, তোমার কার্যক্রমকে সব কিছুকে এখলাসের সাথে করো, ওর মধ্যে ভেজাল করতে পারবা না। ইমানকে পিওর করো, আমলকে পিওর করো, আমলকে স্বচ্ছ করো। কি স্বচ্ছ? কয় যাহা কিছু করবা সব একমাত্র কার জন্য? কয় ইবাদত কি আল্লাহর জন্য ছাড়া আর কের জন্য করে নাকি? হ্যাঁ, ইবাদত আর কের জন্য করে? মাদ্রাসায় 10,000 টাকা দিয়া কয় হুজুর আমার নামে একটু মারহাবা কয়ে দেন, এটা মারহাবার জন্যই বা টাকা দিয়েছেন, এটা নেকির জন্য দেন নাই। মসজিদ একটা বানাই দিয়ে তার গায়ে নেম প্লেট লেখা, এই মসজিদটা সোয়াবের জন্য করেন নাই, আল্লাহর জন্য করেন নাই, আপনাদের কয় বা বেটার নাম প্রচারের জন্য করছেন। একটু পোস্টার ছাপা দেয়, এই যে পোস্টার এটাই দিয়েছেন নাকি আমি জানি না, একটু ওটা আবার কষি কি আবার পেছিয়ে যাবেন আল্লাহ জানে। সৌজন্যে নানটু, সৌজন্যে নানটু। তাই এ সবাই যে কয় যে এই পোস্টার দিলাম এই জন্যই যে যত মানুষ আমার পোস্টার দেখবে তারা এখানে আসবে, এই নেকি পাবো। তাই সব মানুষ আসবে তোমার পোস্টার দেখে, নেকির আশা যদি করতে, সৌজন্যে নানটু লেখছো কে? দিলাম একটু সামনে নির্বাচন, সবাই একটু চেনবে সেই জন্য, একে বাদে আগা সারা এই গেছে কাম। ওই যে সৌজন্যে লেখছো, মসজিদি ভ্যানেরটা দিয়ে সৌজন্যে আব্বা, কে তোমার আব্বার সৌজন্য নাম না লেখলি তোমার বাপ নেকি পাবে না? আল্লাহ টের পাচ্ছে না যে কি জন্য দিছো? আল্লাহ কি তোমার মতো আমার মতো অত বলদ নাকি? আলমারি একটা দিয়ে সৌজন্যে অমুক, ফ্রিজ একটা দিয়ে সৌজন্যে অমুক, এসি একটা দিয়ে সৌজন্যে অমুক, বিল্ডিং একটা করে দিয়ে সৌজন্যে অমুক, এই সবগুলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করবা তোমার রবেরই জন্য, ওর সাথে কেউ রে শরীক করতে পারবা না। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, দান করাত আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, টুপি পরি আল্লাহর জন্য, পাগড়ি পরি আল্লাহর জন্য, জুব্বা পরি আল্লাহর জন্য, আরে দাড়ি রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব সুন্নাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, আমির হওয়ার জন্য তবলিগি যাই না, চরমুনায় যাই আল্লাহরে পার জন্য, ও জায়গা মানুষকে দেখানোর জন্য আমি চরমুনায় যাই, পাগড়ি পুগড়ি বান্ধা এভাবে নাচে গিয়ে বেড়ানোর জন্যে, এটার জন্য আমি ইবাদত করি না। ইবাদত করব কে কি বললো না বললো কিছু আসে যায় না, আমি ইবাদত করব আল্লাহরই জন্য, ঠিক না? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছে এটা কার জন্যে? মানসির জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য না। এটা শিরিক ফিল ইবাদত, এটা এখলাসই নেই। আপনি তো আগে নামাজ পড়তেন, আন্দির মসজিদে আসেন যে বিটি গে জ্বালায়, বাড়ি থার কায়দা আছে নাকি? তাহলে এই যে নামাজ পড়তে আসে এটা বিটি গে জ্বালায়, আল্লাহর জ্বালায় না, বুঝেন? মাঝে মাঝে কই আমরা বক্তার আওয়াজের থেকে ঘরে যাওয়ার পরে প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকি, দেখি কি এক প্রতিক্রিয়া আসে। যদি কয় যে দারুণ আওয়াজ হয়েছে, সেই সময় খুশিতে ফলে। আর যদি কয় আজকে হুজুর কি কলো, কয় যে তাড়াতাড়ি আমি খাবো না, আমি বাটিয়ে ফেরা যে খাওয়া নি, তাড়াতাড়ি বিদায় দেন, মাঠ ছাড়ার চেষ্টা হবে। তুমি যদি প্রশংসার লোভে ওয়াজ করো, তো প্রশংসার লোভের ওয়াজ বানাইতে সাজাইতে তোমার নিজের দায়িত্বে। আর যদি উম্মতকে কিছু দিয়ার নিয়েতে ওয়াজ করো, তাহলে কিছু মাথায় নিয়ে বসা লাগবে না, আসমান থেকে আল্লাহ তাআলা কথা শিখাই দেবে, উম্মতের যা প্রয়োজন ওই কথাগুলো পেটের থেকে বেরোতে থাকবে। কয়টা গজল বানাই নিয়ে আইছে, ওই গজল কয়টারে সুর দিয়ে গাইয়ে মিলাতে হবে। এর জন্য আগে ফাঁসে কথা সাজাইয়ে গজলের দ্বারে যে মা কে ভ্যা কে এটা নিয়ে ওঠে। এই যে কথাগুলো বলবো, এই কথার মধ্যে বাংলার মধ্যে এতখানি টানতে গেলে ওই টানের মধ্যে কতটুন কথা কই হিসাব করা যায়। ও যুবক, এই যুবকের মধ্যে কয় আলিফ টান আছে, বক কয় টানি বললে, মানে ওখানে সুর আছে, সুর শোনাতে যাবে এটাকে না। এর ফাঁকে 10টা কথা বলে দেওয়া যায় মানুষকে। এই যে সুর ভঙ্গি আমার নাই বলে যে সুরের সাথে বিরোধিতা করতেছি তা না, দেও তুমি সুর, কিন্তু পরিমাণের মধ্যে। আমি 1 ঘন্টায় যে ওয়াজ করি, ওরা সুর দিতে যে 3 ঘন্টা, তা কয় না। উদ্দেশ্য হলো নিজেকে ভাইরাল করা, নিজের প্রশংসা কামাই করা। ওয়াজ করতেছে তার মধ্যে এবার তসবিহ আছে, তসবিহ আছে, তাও তো গুটিও পড়ে। তাকে ওয়াজ করতেছ কি কথা গুনি গুনিয়ে ছাড়তেছ নাকি?
এ জায়গা তসবি না সাউকে, তার মানে আমি তসবির এত ভক্ত, অজস্র আমার হাতে তসবি থাকে। উনি পীরে কামাল। চার দোকানে বসে চা খায়, গল্প করে, আবার এই গুটি চলে, আবার চা খায়, কথা কয়। তো কথা কও, চা খাও, গুটি চলে, এ কি কয় যে কলব জারি হয়ে গেছে। কলব যদি জারি হয় তা মালা লাগবে কে? তিনি বাজার মধ্যে তসবি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মালা না চায়ার পরে, তার মানে দেখা যায় আমি খুব সুফি সাহেব। সব শিরিক ফিল ইবাদত, সব শিরিক ফিল ইবাদত। নামাজের মধ্যে ইমাম সাহেবরা কিরাত পড়বেন, আইম্মাই মাসাজিদ চুলে রেখেন, নামাজের মধ্যে কিরাত পড়বেন। আপনি একটা কিরাতরে লম্বা পাতলা পাতলা করে লম্বা করে টাইনিয়ে সুর দিয়ে পড়তেছেন, উদ্দেশ্য যদি থাকে তো মুসল্লিরা আমার এই কিরাতের প্রশংসা করবে, আমার পর সন্তুষ্ট থাকবে, আমার ইমামতিটা ঠিক থাকবে, তাহলে সর্বনাশ। আপনার ইচ্ছে থাকবে, আরে লাহজার মধ্যে যদি মাধুর্যতা থাকে, মিষ্টতা থাকে, তা সুর লাগে না। সংক্ষেপে ছোট্ট ছোট্ট করে পড়লিও আল্লাহর রহমতে তা শোনে মুসল্লিরা। খেয়াল করেন, আপনি অল্পক্ষণের ভিতরে বেশি কিরাত পড়ার চেষ্টা করবেন। কেন? মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ যদি কোরআন শরীফ থেকে বাইরে, নামাজের বাইরে পড়েন তাহলে 10 নেকি, নামাজের মধ্যে পড়লে 100 নেকি। কাজেই আমার একটা হরফে লম্বা করে টাইনিয়া, লম্বা করে খানিক সময় নষ্ট না করিয়া, ওই অল্প একটু সময়ের ভিতরে সে হাতার শুদ্ধতা ঠিক রেখে, মাখরাজার সিফাত ঠিক রেখে, অল্প সময়ের মধ্যে আমি মেলা কিরাত পড়বো, মেলা হরফ পড়বো, অনেক হরফ পড়বো, যাতে আমার বেশি নেকি হয়। আমি একটু কিরাত্রে এত করে লম্বা করে পড়বো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কি সেটাই নিটুনি দিয়েছেন, একটুকির মধ্যে পুরো আল আসরিতে পুরো ভরিয়ে ফেলা যায়। কেরাত হবে কেমন? খেয়াল রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। অল্পক্ষণের ভিতরে একটা বড় কিরাত পড়ে ফেলেছি। অশুদ্ধ পড়ছি নাকি? আশা করি অশুদ্ধ হয়নি। শুদ্ধতা ঠিক ছিল। যদি বলেন যে না এভাবে পড়লেও অশুদ্ধ হয়, তা তারাবির মধ্যে কি বলেন? তাহলে তা বাদ দেন, তারাবি বাদ। তারাবির মধ্যে যদি গুনগুন গুনগুন করে ভরি চলে যায়, সেদিন যদি শুদ্ধ হয়, তা আজকে ওক্তীয় নামাজের সময় একটু তাড়াতাড়ি ভরিয়ে কিরাত একটু বেশি পড়লে অশুদ্ধ হবে কে? অল্প অল্প সময়ের ভিতরে বেশি কিরাত পড়ার চেষ্টা, ওর মধ্যে রিয়া থাকে না, ওর মধ্যে ইখলাস চলে আসে। প্রত্যেকটা ইবাদত করব কার জন্য? এর নাম হলো আমা উমিরু। এটা হলো ইবাদতের কি বলে কোয়ালিটি কেমন হবে এটা শিখে দিই। এবার বললাম ইবাদত কি? আল্লাহ রাত বাড়িয়ে গেছে, আনা থাকতে পারতেছি না, তাড়াতাড়ি কয় ইবাদত কি? আল্লাহ কয় ইবাদত মেলা কিছু না, ইবাদত মোটে দুটিয়ে কথা। কয়টা কথা? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার সব ইবাদত, ধান কাটা ইবাদত, ইংরেজি পড়া ইবাদত, বিয়ে করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, মেম্বারি করা ইবাদত, চেয়ারম্যানি করা ইবাদত, আরে এমপিগিরি করা ইবাদত, ঘর সংসার করা ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, পুলিশের চাকরি ইবাদত, আর্মির চাকরি ইবাদত, বিডিআরের চাকরি ইবাদত, যা কিছু করবা সব ইবাদত হবে। প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে, একটা দিক হলো হালাল আর একটা দিক হলো হারাম। আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী যে কাজটারে যেভাবে করতে বলেছে ওই কাজটা ওইভাবে করো, আর নবী যে কাজটা যেভাবে ছাড়তে বলেছে সেই কাজটা সেইভাবে ছাড়িয়ে দাও, তাহলে ইবাদত হবে। জামা পরবা ইবাদত, ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাত পরে ঢুকাইয়া বোতাম লাগাই দিবা, পরাও হবে ইবাদত হবে। বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাইয়া বোতাম লাগাবা, পরা হবে ইবাদত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকাবা, ফিতে বেল্ট আগায় দিবা, পরাও হবে ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাবা, পরা হবে ইবাদত হবে না। একই কাজের মধ্যে দুইটা দিক। কথা বলেন।
প্রত্যেকটা কাজের মধ্যে হাত দিয়ে, আমি বলছি আগে শুধু শিরোনাম গাছে উঠার গোড়া ধরাই দেবো, এরপরে আপনি খুঁজে দেখবেন যে এমন অবস্থা আসছে এখন আপনি সব কিছুরই ভাগ করে ফেলতে পারবেন। আমার পকেটে টাকা আছে, আমার পকেটে টাকা আছে, এই টাকা আমার, এই টাকা আমার হাতে আছে, আমার রক্ত পানি করা হালাল টাকা, এই টাকাই আপনি এখন আমার হাতের থেকে কেড়ে নিয়ে যাবেন, ওই টাকাটা আপনার হাতে যাই হারাম। একই মাল, সন্তান জন্ম, সন্তান স্বামী স্ত্রী নারী পুরুষের মিলনে সন্তান হয়, এই নারী পুরুষ যদি বিবাহ সূত্রে নারী পুরুষ হয় তাহলে সন্তানটা হালাল, আর এটা যদি বিবাহ সূত্রে ছাড়া অবৈধভাবে মিলন করে সন্তান ঠিক হবে, সেটি হারামজাদা জারির বাচ্চা। কি সুন্দর হয়েছে না? প্রত্যেকটা, আর কি বুঝতে বাকি আছে? তাহলে ইবাদত, আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন, ইবাদত কেন করব তা বুঝলাম, ইবাদত করলে লাভ কি তা বুঝলাম, ইবাদতের কোয়ালিটি কেমন হবে তা বুঝলাম, লাস্টে বুঝলাম ইবাদত কি। এখন আপনি খুঁজে খুঁজে ইবাদত করেন, সব কিছু ইবাদত হয়ে যাবে। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসিবা খুদাবাস। তোমারে বলি না ইবাদত করতে বঙ্গোপসাগরের চরে চলিয়া যাও, তোমারে বলি না ইবাদত করতে তুমি পাহাড়ের চূড়ায় যে বসো, তোমারে বলি না তুমি ইবাদত করতে লোকালয় সাইড অন্য কোথাও চলে যাও, এই জায়গায় থাকবা, এই জায়গায় থাকবা। তুম যাকে উনসে কহ দো কে মরনে মে কমাল নেহি, তুম যাকে উনসে কহ দো কে মরনে মে কমাল নেহি, জল জল কে হিজরে यार में जे ना कमाल है। এক যুবক এক যুবতীর সাথে প্রেম করছে, ধরা দেয় না, ধরা দেয় না, একটু একটু লোভ দেয়, আবার কাছে ভিড়তি দেয় না, লাস্টে দুঃখের জ্বালায় রশি নিয়ে গাছে উঠছে, গলায় দড়ি নিয়ে মরবে। এই খবর যাইয়া রাইবার যে সেজে সেমড়ির করছে যে তুই একটু ধরা দিলি না, ছেলেটা আজকে এই যে আত্মহত্যা করতে যাচ্ছে। তো খবর পাঠাইছে, তুম যাকে উনসে কহ দো, তুমি যাইয়ে তারে বলে দাও কে মরনে মে কামাল নেহি, প্রেম করতে যে মরে যার মধ্যে কোনো যোগ্যতা নাই, বলকে জল জল কে হজরে यार মে যে ডা কামাল হায়। বেঁচে থাকবা, কখনো প্রেমাস্পদ প্রেমিকা তোমারে জ্বালাবে, কষ্ট দেবে, ওর ভিতরে থেকে কখনো কষ্ট নিবা, কখনো সুখ নিবা, এই জ্বালা আর জ্বলার ভিতর দিয়ে টিকে থাকতে হবে। এর নাম হলো ক্রেডিট, এর নাম হলো কৃতিত্ব। এই দুনিয়াকে ছাইয়া দিয়ে সন্ন্যাসী সাইয়া পাহাড়ের উপরে যাইয়া ইবাদত করবে, এর মধ্যে ক্রেডিট না। বউ বাচ্চা সব থাকবে, ধান খেত সব থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, এর ভিতর থেকে নামাজ পড়বো, এর মধ্যে থেকে রোজা রাখবো, এর মধ্যে থেকে যাকাত দেবো, এর মধ্যে থেকে দান দেন করবো, এর মধ্যে থেকে তাহাজ্জুদ পড়বো, আবার সকালবেলা উঠে খেত খামারে যাব, এটাও করবো ওটাও করবো, সব করবো আল্লাহর হুকুম আর নবীর তরিকায়, তাহলে সব কিছু আমার ইবাদত। ঠিক না? ও যুবক, জেনারেল পড়ে আমার ওই ডিসি কামরুজ্জামানের মতো একটা ডিসি হওয়ার নিয়ত রাখো। ফজরের নামাজ পড়তি মোকশেদপুর যে ফজরের নামাজ পড়ে, পরিচয় দেন আমি ডিসি, দূরি গাড়ি থুয়ে নামাজ পড়ে আবার গাড়িতে উঠে চলে যায়, মাদ্রাসাটার একটা গল্লি দিয়ে দেখে যায়, পরে যে ফোন দেয় হুজুর আসেন 2 টন মাল নিয়ে যান, আমি দেখে আসছি বাংলাদেশে। এরকম মানুষ হও, এরকম একটা ডিসি হও। এখন থেকে নিয়ে ডিসি পর্যন্ত হইতে যত লেখাপড়া, ইংরেজি পড়বা, অঙ্ক পড়বা, সব তোমার ইবাদত হবে। আমি কই না, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম্মিন আমালি নিতাসাওরু বিসুরাতিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসির মিন আমালি আখিরা বিহুসনিন নিয়াত। দেখতে কাজটা দুনিয়া, পিছনে যদি নিয়ত ভালো থাকে ও দুনিয়াটা ইবাদতে পরিণত হয়ে যায়। পারা যাবে তো? পারা যাবে তো? আল্লাহ তাআলা আমাদের ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুক। এখন থেকে রমজান পর্যন্ত দোয়া হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত আমাদের দান করো, বলেন আমিন। আর এই 9 মাস যেহেতু বাঁচায় রাখছো, আর 2টা মাস মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দাও। রমজান মাসে পৌঁছানোর পরে যদি আল্লাহ কয় তুমি রমজান মাসে পৌঁছাইতে চাইছোই তো পৌঁছাইছি, আর কালকে মারিয়ে ফেলবো, রেডি হও। সেই সময় কি করবেন যে আল্লাহ আমি তো রমজান মাসে ঢুকতে চাইছি ইবাদতের আশায়, এখন রমজান মাসটা পুরো ইবাদত করতে দাও। এবার রমজানে ঢুকে ইফতারির সময় দোয়া কবুল হয়, যত দোয়া করবেন তার ভিতরে একটা দোয়া রেগুলার রাখবেন, গুনাহ মাফের দোয়াটা যেমন রেগুলার রাখবেন, আর একটা দোয়া রেগুলার রাখবেন, সেটা হলো আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তো এবার দান করো। কারণ মোমেন যতদিন বেশি বেঁচে থাকতে পারে তত সে ইবাদত বন্দেগী বেশি করবে, নেকি বেশি কামাই করবে। এই জন্য লম্বা হায়াত চাই, বিলাসিতার জন্য না, ভোগ বিলাসের জন্য না, একটু ইবাদত করার জন্য চাইতেছি। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়া একেবারে সামান্য, মূল হায়াত হলো পরকাল আখিরাতের হায়াত। ওই জগতের জন্য প্রস্তুতি নাও, মরার পরে আবার উঠতে হবে। এই 7টা কথার পর বিশ্বাস রাখা ফরজ, এর নাম হলো ইমানে মুফাসসাল। কথা বলেন,
জিন্দেগিতে একবার পড়লেও পড়তে হবে বিশ্বাসের সাথে। এরপরে বলা হয় এর ভিতরে 5 নম্বরটা কি গেছে বলেন তো, ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই কথাই বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেই ধ্বংসটা হয় নাই, সামনে আসতেছে। এই কিয়ামত একে বলে আরবিতে, আরবি ভাষায় বলে কিয়ামত। কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? একটু মস্ক করেন। কিয়ামত কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো নবী পাক বলেন মাম মাতা কদ কিয়ামত কিয়ামতুহু, মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত এইটা কি কিয়ামত? যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আপনারা আমরা এখানে যারা আছি বসা, আমি 100% গ্যারান্টি দিয়ে, 1,00,000% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, মূল কিয়ামত যে বড় ধ্বংস, সারা দুনিয়া ধ্বংস হবে, এই কিয়ামত আপনারা আমরা কেউ এই দুনিয়া থেকে দেখবো না। এর মধ্যে কোনো চিন্তা নেই, কোনো সন্দেহ নেই, সেই বড় কিয়ামত আমরা দেখতে পাচ্ছি না। আমরা পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত সবার কপালে আছে। মরণ ছাড়া কেউ বেঁচে থাকতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এরকম কিয়ামতের সুগরা ছোট কিয়ামত। আর একটা হলো মাজারি কিয়ামত, মাইজে কিয়ামত। সেটা কি? পুরো দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়ার সব থাকবে, কোনো একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দেবে। যেমন কওমে আদকে তাদের আমলের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে হুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার আর সবাই রয়েছে, একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিরাউনকে 6 লক্ষ বনি ইসরাইল সহ মাটির নিচে আল্লাহ তাআলা দাবাইয়া ধ্বংস করে দিয়েছে। এর কলে মাজারি কিয়ামত। কওমে লুত নাম শুনছেন না? যুবকরা খেয়াল করো, এসে গেছে নাম যেহেতু মুখে কয়ে বেলাইছি, তাদের আমলটা একটু কয়ে যাই। বর্তমানে বাংলাদেশে কওমে লুতের আমল, কওমে লুতকে যে কারণে আল্লাহ ধ্বংস করেছে, সেই কারণ বাংলাদেশে আইন করে, বিশ্বে তো অনেক দেশে হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আইন করে চালু করে দিয়েছে, বাংলাদেশও সেইটাকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে, ষড়যন্ত্র করতেছে। আপনারা জীবন থাকতে এই কার্যক্রম বাস্তবায়ন হতে দেবেন না। সেটা হলো পুরুষে পুরুষের সমকামকে বৈধ করে দিচ্ছে। ট্রান্সজেন্ডারের নাম, পুরুষে পুরুষের সমকাম, নারী নারী সমকাম, বলতেই শরম লাগে, এ ভাষায় উচ্চারণ করতেই শরম লাগে। কত বড় নিকৃষ্ট আচরণ! পুরুষে পুরুষে বিয়ে, বলেন তুই কি বাজে কথা! এইটা এদেশে চালু করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আপনারা কে চালু হলে খুশি? এ যদি চালু করতে যায়, এর বিপক্ষে যদি আমরা আন্দোলন করি, নামতে রাজি আছেন? কারা কারা? হাত না উঠলি বুঝবো যে আপনি ওই দলের লোক। আল্লাহ আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করে বলেন আমিন। কওমে লুতের এই স্বভাব ছিল যে তারা পুরুষে পুরুষের সমকাম করত। এদের ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে জিবরাইল আর মিকাইলকে। দুইজনে সুদর্শন, দুইজন যুবকের রূপ ধারণ করে তারা এই জাতীয় সুদর্শন পুরুষদের পিছনে খুব লাগতো, নারীদের প্রতি তারা অত আসক্ত ছিল না। এই দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নি হলো লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম রসুল আর লূত আলাইহিস সালাম নবী। এই দুই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে, যার পরে বলছে এখন আপনারা কোথায় যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ওই যে লূতের কাছে যাব, নবীর নাম লূত। তো বলছে কি জন্য যাবেন? ওদেরকে ধুলাই দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছে ওর মধ্যে তো আমার ভাগ্নে নবী লূত, তার কি হবে? সেটা আমরা দেখবো। এই দুইজন হ্যান্ডসাম সুদর্শন, যেই জাতীয় পুরুষের প্রতি তারা আকৃষ্ট, এমন দুইজন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি গেছে। বাড়ি যেয়ে সালাম দিয়ে ঢুকছে, লূত আলাইহিস সালাম রিসিপশনে বসতে দিছে। বসতি দেওয়ার পরেই তো লূত আলাইহিস সালামের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এমন সুদর্শন যুবক, আমার বাড়ি আইছে মেহমান, আল্লাহ না জানে কি অ্যাক্সিডেন্ট আজকে ঘটে। লূত আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, তার ভিতরে একটা ছিল বিয়াদব। সে যাইয়া তার ভাইকে দাওয়াত দিছে, ভাই তোরা যা চাইস, আজকে তার দুটো মেহমান আমাকে বাড়ি আইছে, চলিয়ে যাবে না, কোন সময় তাড়াতাড়ি আসবো। ওই বউ যাইয়া খবর দিয়ে আইসা বাড়ি চলে আসছে, আর ওরা যাইয়া ওই দলবল জুটিয়ে আইসা লূত আলাইহিস সালামের বাড়ি আক্রমণ করছে। কোরআন শরীফের আয়াত, আমি হুবহু তরজমা বলতেছি স্রেফ। আসার পরে লূত আলাইহিস সালামকে বলছে তোমার মেহমানদেরকে আমাদের কাছে সুপর্দ করো। লূত আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বংশে অনেক ভালো ভালো মেয়ে আছে, সব মেয়েগুলো তোদের সাথে বিয়ে করাই দেবো, তোরাই মেহমানের পর হস্তক্ষেপ করিস না। কোনোভাবেই তারা শুনতে রাজি না। উনি মেহমানদেরকে ডাকি নিয়ে, বাবা তোমরার বেড়াতি জায়গা হয়নি না, দেশে কত এলাকা রয়েছে, সেই জায়গা যাচ্ছে, এই কমের এই সবাই জানো না তোমরা কি জন্য নিয়েছো? তোমাকে বড় আক্রমণ করলে আমি ঠিয়াবো কি রে? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসতি দেন,
আনা জিব্রাইল ও হাজা মিকাইল, আমি জিব্রাইল আর এই যে মিকাইল, খালি আসতে দেন। কয় তাহলে এখনই আসতে কব? কয় না, বলে দেন যে মেহমানরা আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে, রাতটা কাটাবে, শেষ রাত্রি তোরা আসিস। শেষ রাত্রির দাওয়াত দিয়ে দিছে। এবার ওই শেষ রাত্রির দাওয়াত পেয়ে মোটামুটি আশ্বস্ত হয়ে থামিয়ে রয়েছে। বাড়ির ভিতরতে বেরোয় চলে যায় নাকি পালাইয়া, চতুর্দিক দিয়ে লুচ্চর দল চতুর্দিক দিয়ে একবারে নিশ্চিদ্র পাহারায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এরপরে শেষ রাত্রে জিবরিল লূত আলাইহিস সালামকে বলতেছে, আপনি আপনার পরিবার নিয়ে বেরোয় যান, এই পাশে বেরোয় যান, পিছনের দিকেও তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন সেটা ধরা পড়ে যাবে। এবার লূত আলাইহিস সালাম ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, উনার পরিবারে বলছে, এই সবাই খালি সামনের দিক তাকাবে, সেটি ছাড়বি, পিছনের দিক তাকাবে না। উনার যেই স্ত্রীরা ওই সাংবাদিকগিরি করছে, এই মহিলা পিছনে থেকে চিন্তা করতে, যে পিছনে তাকাতে নিষেধ করলো, আমি দেখবো দেখি পিছনে কি আছে। ওইটা সবাই পিছনে রইছে, আর যখনই কম ছেড়ে উনরা চলে গেছে, ওইটা পিছনের দিক তাকাতে গেছে। জিব্রাইলকে তোরেই খুঁজতেছি, চুলি জুটি ধরে টাইম দিয়ে ভিতরে নিয়ে গেছে। এবার 80 স্কয়ার মাইল জায়গা, 80 স্কয়ার মাইল জায়গাকে জিব্রাইল আর মিকাইল মাটির নিচে ডানা বসাই দিয়া সম্পূর্ণ মাটিকে আকাশে উঠে নিয়ে গেছে, কম সহ। আসমানে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রেখেছে, নাম মেনশন করে, ঠিক একের ঠিকানা সহ, পাথরের বোমার গায়ে নাম ঠিকানা কায়দা মতো তুলো ধুনা পেশা করে আল্লাহ তাআলা সম্পূর্ণ উল্টোই দিয়েছে। ডাবাইয়া মাটির নিচে ডাবাই দিছে, এখানে এখন সাগরে পরিণত হয়ে গেছে, গজব সাগর, আল্লাহ লানতের সাগর। যেই কমে এত বড় অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ গজব দিয়ে মাটির নিচে ডাবাই দিছে, যেই জাতির ভিতরে এই কার্যক্রম বাস্তবায়ন হতে যাবে, আল্লাহ না করুক, সেই জাতিকে আল্লাহ তাদের ধ্বংস করে দিতে পারে কি পারে না? এটা কিয়ামতে উস্তা মাজারি ধরনের কিয়ামত। কখন আমরা এই কাজে সমর্থন করবো না। আমাদের যুব সমাজকে কন্ট্রোল করার চেষ্টা করব, তোমরা নোংরামির থেকে বাঁচো। আমি সেদিনকে দেখেছি আহসানুল ফতর ভিতরে হুজুর বলেন, কমে লূতকে আল্লাহ তাআলা যে কারণে এত বড় গজব দিয়েছে, সেই একই ধরনের গুনাহ আমার উম্মতের ভিতরে 3টে কাজ। একই ধরনের গুনাহ উম্মতের 3টে কাজ। 1 নম্বরে দাড়ি চাষা, 2 নম্বরে টাকনু শুয়ে কাপড় পরা। কমে লূত এই কামগুলো করতো। তারা দাড়ি কাটে কাটিয়া ছেলেদেরকে আমরুদ বানাইয়া ইয়াং রাখতো, যাতে আকর্ষণ ঠিক থাকে। 2 নম্বরে মেয়েদের মতো টাকটুসু আর কাপড় পরাইয়া মেয়েলি ভাব দিয়ে রাখতো। 3 নম্বরে গান বাজনা গাইয়ে গাইয়া এটা মানুষের মনোরঞ্জন করত। এই 3টে গুনাহ, আর ওটা তো তাদের অরিজিনাল গুনাহ আছে। এই 3টে গুনাহ হুজুর বলেন আমার উম্মত মূল কমে লূতের যে আসল অন্যায় সেটা না করলেও এই 3টে গুনাহ যদি করে, তাহলে তাদেরকে কমে লূতের মতো ওই অপরাধী সাব্যস্ত করে আসমান থেকে গজবে তাদেরকে ডাবাই দিতে পারে। 1 নম্বরে দাড়ি কাটা, 2 নম্বরে টাকলু সেল প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, 3 নম্বরে গান বাজনা করা। এই 3টাই হলো কমে লূতের সেই অপরাধের সমতুল্য। আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। 3 নম্বর হলো কিয়ামতে কুবরা, সবচেয়ে বড় কিয়ামত, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয় কিনা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, সেই কিয়ামত হবে। তার আগে কতগুলো আলামত আছে, বড় আলামত 10টা। বড় আলামত বলা হয় কিয়ামতে কুবরা, কিয়ামত আসবে তার পূর্বাভাস। এগুলো একটু স্মরণ রাখা দরকার, খেয়াল রাখেন। আমার ওয়াজের শেষ ফিনিশিং সেখানে যেই হবে ইনশাআল্লাহ, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমার মাধ্যমে যেন কিয়ামত কাছে না আসে, আমার কারণে যেন দুনিয়ার হায়াত খাটো না হয়ে যায়। দুনিয়ার হায়াত খাটো হবে আমাদের কারণে, কিয়ামত নিকটে চলে আসবে আমাদের কারণে। নবী পাক বলেন কিয়ামতের এই পূর্বাভাস 15টা। কয়টা? হাদিসে তিরমিজি শরীফের ভিতরে আছে, হুজুর বলেন ইজ্জাতু কিদাল ফাই উদাওয়ালা। খেয়াল দিক, ইজ্জাতু কিদাল ফাই উদাওয়ালা। যখন মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে, খেয়াল করেন, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যখন দেশের মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করিয়া একেবারে অবাধে ব্যবহার করতে থাকবে এবং নিজের সম্পত্তি মনে করে তার উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, যুদ্ধে বিজয়ী সম্পদ। এ দল বলবে আমরা দেশকে স্বাধীন করেছি, ও দল বলবে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে এই দাঙ্গা হাঙ্গামা করতে করতে দেশের 12টা সব দলে বাজায় দিচ্ছে। কথা বলেন ঠিক না? এটা কিয়ামতের আলামত। হুজুর বলতেন 1500 বছর আগে, এখন বাস্তবে দেখতেছি তাই। এতদিন বুঝি নাই, ছোটবেলায় হাদিস পড়েছি কিন্তু তর্জমা বুঝি নাই, এখন দেখছি বাস্তবে তাই। ইজ্জাতু কিদাল ভাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে তার ভিতরে আধিপত্য গেড়ে বসার চেষ্টা করা 1 নম্বর আলামত, উম্মতের ভিতরে রানিং। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর কিয়ামত আসার আগে আলামত, পূর্বাভাস হলো মানুষের ভিতরে হাজার হাজার মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে, তারা আমানতের মালকে গনিমত মনে করে। গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুজাহিদিনদের জন্য হালাল,
যুদ্ধে জয় হয়ে যে সম্পদ কেড়ে আনতে পারবেন ওইটা মুজাহিদিনদের জন্য একেবারে গনিমতের মাল, এটা মুজাহিদদের জন্য হালাল। হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে দেখবা মানুষ আমানতকে গনিমত মনে করবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের কাছে যদি বলেন ক্যাশিয়ার সাহেব টাকা পয়সাগুলো দেন, আমরা মসজিদের এই কাজ করব, ক্যাশিয়ার হাত দিবানি, কাজে হাত দেন, আর মাইয়ের বিয়েতে টাকাটা খরচ করে ফেলাইছি, কাজে হাত দিলি দিবানি। মসজিদের ক্যাশিয়ার যারা আছেন সাবধান, মসজিদের ক্যাশের টাকা, খুচরো টাকাকে কমিটির পরামর্শ ছাড়া আস্ত বানানো জায়েজ নেই, আস্ত টাকাকে ভাঙ্গায় দেওয়া জায়েজ নেই। মসজিদের ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়। আরে ভাই ভালো করে মনে রাখবেন, এই টাকা আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছেন, ও মাইয়ের বিয়ে টেকবে না। 3-4 মাস জাতি না জাতি মাইয়ে 3 চিল্লাই চলে আইছে, 3 তালাক খাইয়ে বাড়ি চলে আইছে, কারণ হারাম টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিচ্ছে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে, ছেলেরে মুসলমানি দিয়ে বিশাল অনুষ্ঠান, 3 দিন পর্যন্ত মাইক বাজাইয়া খাওয়া দাওয়া, ও ছেলেরও মুসলমানি টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা আমানত তোমার কাছে, সেই টাকা দিয়ে দালানে সাত দেশো, দুনিয়ার আর কোনো জায়গা ঠাটা না বললেও তোর দালানের পর ঠাটা বুঝে দালান শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়া, আমানতের টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছো, বাজারে কোনো দোকানে ক্ষতি না হলো তোর দোকানে কারেন্টের আগুন লেগে দোকান পুড়িয়ে শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিজে বিয়ে করছি, বহুতি তোরে ইস্তেফা দিয়ে এটি চলে যাবে। ওয়াল আমানাতু মাগনামা, মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রত্যেক ভাতা করতে যাইয়া আমাদের দেশের মেম্বাররা এই ভাতা জারি করে দেয়, কার্ড জারি করে দেয়, তার কাছ থেকে টাকা খায়। খায় কি খায় না? আপনাদের এদিকের মেম্বাররা তো খায় না, না খায় না, দাঁত মাইজে মুখ দিয়ে কুলি দিয়ে ফেলাইছে। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, এগুলো জাতির আমানত খেয়ানত চলছে কি চলছে না? হুজুর বলেন, হুজুর 1500 আগে বছর বলেছেন, সে সময় এগুলো হয় নাই, হুজুর বলছেন এগুলো হবে। এখন কি এগুলো হবে না হচ্ছে? এগুলো বাকি আছে না রানিং? ঠিক কি ঠিক না? ওয়াল আমানাতু মাগনামা, মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, এমপির কাছে সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, ডিসি সাহেবের কাছে ডিস্ট্রিক্টের আমানত, রাস্তার আমানত কন্ট্রাক্টরের কাছে। যেভাবে সরকার বরাদ্দ দিয়েছে সেইভাবে যদি লোকাল রাস্তাগুলো করতো, তাহলে একটা রাস্তা দিয়ে কমপক্ষে 10 বছর চলতে পারতাম, তার সালবাহল উঠতো না। অথচ রাস্তা বানাইছে, বরাদ্দ ঠিক মতো আইনি, তার 3 ভাগের 2 ভাগ মারিয়ে খেয়ে ফেলাইছে, এরপরে একটু মাটিয়ে তাল ঢেলিয়ে দিয়ে খোয়া ছড়াই দিয়ে গেছে। রাস্তার এ মাথায় তো মাথায় করে জাতি না জাতি, পিছন দিয়ে রাস্তার টিউমার, বিষ ফোড়া, খাইজরি চুল করি জুস ধরে খোয়াগুলো খালের মধ্যে নেমে চলে গেছে। এ খাইছে কেডা? ফেরেশতা জিবরাইল, হাটাজারির বড় হুজুর, বাইতুল মুকাররমের ইমাম সাহেব। খাইছে কেডা? যার কাছে এই আমানত ছিল, কি বলা হয়, এই কন্ট্রাক্ট ছিল, তার নামও আমানত শাহ কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? একজনের নাম আতর আলী। আতর আলী নামের মানুষ আছে না, এদিক থাকলে তার জন্য খেপাই নিয়ে বেড়ার নাম তো দুটা কই। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলীর গায়ে সুষমরা গন্ধ। তাহলে এই খালি নাম আতর আলী হলি কি গিরা নয়? নাম আমানত শাহ হলি কি আমানতদার হয়? ওয়াল আমানাতু মাগনামা, উলামায়ে কিরাম, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে মাদ্রাসার আমানত, হাই স্কুলের আমানত হেড টিচারের কাছে, কলেজের আমানত প্রিন্সিপাল স্যারের কাছে। আপনি আমানতের খেয়ানত করতেছেন, দুনিয়ার হায়াতকে আপনি খাটো করতেছেন। আমার পকেটে টাকা আছে, আমার এলো মানি ব্যাগ, এর মধ্যে 2টা পার্ট আছে, টিস্যু মানি ব্যাগ। এক পার্টে আমার টাকা থাকে, আর এক পার্টের ভিতরে আমার মাদ্রাসার টাকা থাকে। মাদ্রাসার টাকা 5 টাকা আছে, এই পকেটে আছে। আমার পকেটে, আমার সাইডে 500 টাকার নোটের নিচে নেই। বহু সময় এরকম ঘটে আমার, আলহামদুলিল্লাহ। তো পান খাবো, পান খাই, দোকানে যে 5 টাকার পান খাবো, এখন আমার টাকা 5 টাকা নাই, মাদ্রাসার টাকা 5 টাকা আছে। আল্লাহর কসম, আল্লাহর রহমত, আমি আমার অর্থনীতির উপরে আমি এ ব্যাপারে শতভাগ শিওর দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে অনেক গুণের জন্য বিচার করবে। তবে এই আমানতের ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আটকাবে না বলে আমার বিশ্বাস। আমি আমার 500 টাকা, 1000 টাকার নোট ভাঙ্গাইয়া 5 টাকা দিয়ে পান খাই, আমি মাদ্রাসার 5 টাকা দিয়ে পান খাই। এ ব্যাপারে আমি শতভাগ শিওর, ওভার শিওর। আমি জানি আমি নামাজ পড়ি নাই, ব্যাগটাই কান্দে দেবো আল্লাহর কাছে, আল্লাহ ভারী সরল, মাফ করে দেবে।
আমি জিনা করেছি, আল্লাহ না করুক, ব্যাগটায় কাঞ্জি দেবো, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারে। আমি বিড়ি গাঁজায় এবা খাইছি, আমি ব্যাগটায় কাঞ্জি দেবো চোখের পানি বেলাইয়া, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারবে। কিন্তু আমি মাদ্রাসার 5 টাকা মাইরে খাইছি, এটা মাদ্রাসার গরিবের হক, এতিমের হক, এই টাকা আল্লাহ পাক মাফ করবে না, আল্লাহ ওই গরিব এতিমকে লাগাই দেবে। তা ওই বড় হুজুরের কাছে টাকা আদায় রে, ওর কাছে আছে। হাসরের মাঠে আমি টাকা নিয়ে যেতে পারবো না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ গায় না, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, একটা টাকা নিয়ে যেতে পারো নাই। আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চলতে থাকবে কিয়ামতের আগে অ্যাভেলেবেল, প্রচুর খেয়ানত। বলেন আমানতের খেয়ানতি যদি না হইলো, তাহলে আমাদের এদেশের কোনো এক দলের নাম বলবো না। কোন সাসিবা কম সিন্নি খার জম, আমাদের এলাকায় একটা পরিভাষা বলে, কোন সাসিবা কম সিন্নি খার জম, ঠিক না? এই দেশের টাকা লন্ডন যাইয়া বছরের পর বছর খালি পয় দাওয়াতি তালে থাকে, এই টাকা দিয়ে যাইয়া চোখা লাগে সামনে টাকা কাড়িয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। আমরা চোখালারা টাকা দেখি না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। ও টাকা গেল কিভাবে ও জায়গা? এই আমানত সারা নিয়েছে লিখছে, ঠিক না? আবার তারা আমাদের মাঝে যখন আসে, আমরাই বলদের মতো স্লোগান দেই, বোতল ভাইয়ের চরিত্র পুলির মতো পবিত্র, বোতল ভাই তুলনা জগতে মেলে না, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। এখন বোতল ভাই পায়খানায়, তুমি জেলখানায়, তোমরা কেন পায়খানায়? বোতল ভাই যেখানে তুমি সেখানে, গেল কোথায় বোতল ভাই? আর তুমি কোথায়? আল্লাহু আকবার। এই আমানতের খেয়ানত দেশে চলছে কি চলছে না? তার চাইতে ঘরোয়া আমার ঘরোয়া আমানতের খেয়ানত আপনি নিজেই করতেছেন। তো আমানত আমার আপনার সন্তান, আমরা যারা আব্বা মা গার্জিয়ান, আমার সন্তানের আমানত আব্বা মার কাছে, ঠিক না? কিয়ামতের ময়দানে নবী পাক বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা যত গার্জিয়ান আছো সব গার্জিয়ানরা রাখাল। রাই মানে কি? রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক রাখালকে কিয়ামতের ময়দানে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি 5টা গরু দিয়ে আপনার একজন রাখাল রাখছেন, তাকে মাঠে পাঠাইছেন, গরুরে ঘাস খাওয়ায় রাখালে। সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে 5টা গরু আপনি বুঝে নেন না? গোয়াল ঘরে যে বলে গরু কো দেখা, গুনে গুনে সব গরু প্রত্যেকদিন দেখায়। হঠাৎ করে একদিন 4টে বড় গরু গোয়ালি বাঁধছে, ছোট একটা বাছুর নাই। এই ছোট বাছুর গেল কই? এখন রাখালে কয়, কাকা আসরের পরে তৈরি দেখতেছিল। তো এই ছোট বাছুর যতই ছোট হোক, ওরে যদি আজকে ঘাস খাওয়ায় বাড়ি না আনে, আপনি কি রাখালরে বাড়ি ভাত রাতে ভাত খাইতে দেবেন? আপনি হেরিকেন ধরে নামা দেবেন, যত রায়তক বাছুর নিয়ে আসবি, যদি আমার বাছুর না পাই তাহলে আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। ধরো যে কটা আনছি সে কটা থাক। কিয়ামতের ময়দানে আমরা আপনারা যারা আব্বা আছি, গার্জিয়ান আছি, আমরাই রাখালির ভূমিকায় আছি দুনিয়ায়। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, ছেলে কো, জামাল কো, কামাল কো, আব্দুর রহমান, আব্দুর রহিম, চেহারা কেমন, গাঁজা খাইছে না বিড়ি খাইছে, মদ খাইছে না সিগারেট খাইছে, আরে নামাজ পড়ছে কি পড়ে নাই, টুপি দাড়ি পাগড়ি কেমন, তারে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কি দাও নাই, তুমি কি লেখাপড়া শিখাইছো, তারে নামাজের প্রশিক্ষণ দিয়েছো কিনা, প্রত্যেক আব্বাকে জিজ্ঞাসা করা হবে। এটা আমাদের কাছে আমানত, আমরাই আমানতের খেয়ানত করি। ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, অথচ বাচ্চাকে জীবনের শুরুতে তাকে কোরআন শরীফ পড়া শিখাইতে চাই না। বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা আছে না, নুরানি মাদ্রাসা, সেদিন আমি কয়েকটা মাদ্রাসা, বহু মাদ্রাসায় যাই, প্রত্যেক বছর যেয়ে থাকি। আল্লাহর রহমতে নুরানি মাদ্রাসার পোলাপানরা, ছোট্ট ছোট্ট মেয়েরা ছেলেরা 3 বছরে, এই কথা কইতে, এই কথা কইতে, 3 বছরে, এদিক তাকান, 3 বছরে তাদেরকে এত সুন্দর প্রশিক্ষণ দেয়, ক্লাস 3 পর্যন্ত এত ভালো পড়ায় যে তাদের হাতের লেখা, আমার বিশ্বাস ক্লাস 9-10 ছেলে মেয়েরা অত সুন্দর হাতের লেখা লিখতে পারবে না হাই স্কুলে। আর আরবি এত ভালো করে লেখা শিখানো ধরছে হুজুররা যে আমরা মুহাদ্দিসরাও তাদের সাথে আরবি লিখতে পারি না। বাংলা এত সুন্দর লেখে, বানানো গলত নাই, আর লেখারও খত সেরকম সুন্দর, মাত্র 3 বছরে। আবার 60টি মাসালা, নামাজের 60টি মাসালা তাদেরকে শিখাই দেওয়া হয়। জানাজার নামাজের ইমামতি, আপনার এই বাচ্চা যদি পরে বড় হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়ে যায়, আপনি আব্বা মারা যান, আপনার জানাজার জন্য হুজুর ডাকা লাগবে না, আপনার ওই MA পাস ছেলে, আপনার ওই BCS পাস ছেলে আল্লাহর রহমতে আপনার জানাজার ইমামতি করতে পারবে। আমাদের গোপালগঞ্জের বর্তমান ডিসি সাহেব, গোপালগঞ্জের ডিসি সাহেব কয়েকদিন আগে আমাদের 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে। ডিসি সাহেব, দায়রা জজ সাহেব,
এসপি সাহেব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 4 জন ছিলেন বাসায়, আর আমাদের 10 জন হুজুরে দাওয়াত দিছে। রাতের বেলা খানা খাইতে দিয়েছেন ডিসি সাহেব, আমাদেরকে দস্তারখান বিছাইয়া ডাইনিং টেবিলে খাইতে দেন। এরপরে ডিসি সাহেব রাতের ওনার বাসার ভিতরে যে মসজিদ আছে ওখানে আমরা নামাজ পড়লাম, ইমামতি করছেন সদস্য হুজুরের নাতি মুর্তাজা সাহেব, আর ডিসি সাহেব নিজে একামত দিয়েছে, আমাদের দিতে দেয় নাই। একেবারে শতভাগ সহি শুদ্ধ একামত। গোপালগঞ্জের 5টা থানা থাকে উনি, ডিসি সাহেব তো গোপালগঞ্জ জেলা সদরে থাকে ওনার বাসভবনে, ওখান থেকে গাড়ি চালাইয়া যাইয়া মকসেদপুর যে ফজরের নামাজ পড়ে, ওই কুটালিপাড়া যে ফজরের নামাজ জামাতের সাথে এক মাদ্রাসার মসজিদে পড়ে, কাশিয়ানিয়া এসে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহু আকবার, শুদ্ধ করে কোরআন পড়তে পারে, সমস্ত দোয়া কালাম পারে, বিসিএস পাস করার পরে পাকিস্তানে একটানা 3 চিল্লা লাগাইছে আল্লাহর বান্দা। ও দোস্ত, এরকম একজন ডিসি আপনার সন্তান হোক, তবে তার জীবনের শুরু শিক্ষাটা কোরআন পড়নেওয়ালা হোক, কোরআন দিয়ে হোক, তার শরীয়তের সব মাসালা শিক্ষা থাকুক, এর জন্য একমাত্র শিক্ষা ব্যবস্থা এটা। এই জন্য নবী পাক বলেন অত উল্লিম আলী গায়রিদ্দিন। 4 নম্বর কিয়ামতের আলামত হলো ইজাতু কিদাল ফায়ুদাওয়ালা ওয়ালা মানাতু মাগনামা। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, উম্মতে যখন যাকাতরে জরিমানা মনে করবে, মৌসুমি ফসল 40 ভাগের 1 ভাগ দেওয়া এটা আপনার জন্য ওয়াজিব, একে বলা হয় ওসর। কোনোটা 40 ভাগের 1 ভাগ, কোনোটা 20 ভাগের 1 ভাগ, কোনো ফসল 10 ভাগের 1 ভাগ, এইটা আপনার হিসাব করে দেওয়া দরকার। কিন্তু মুসলমান এই জায়গা ভাবে না। 40 ভাগের 1 ভাগ নগদ টাকার 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি একটু বলেন? জাকাত দেওয়া ফরজ। এই জাকাতের কথা যদি বলি, এটাকে জরিমানা, আমার টাকা আমি কামাইছি, হুজুররা রমজান মাসে আইসে ব্যাগ করতে টাকা নিয়ে চলে যাবে, আমাকে জরিমানা হয়েছে নাকি? আমরা কয় জায়গা ট্যাক্স দেবো? সরকারের ইনকাম ট্যাক্স দেই, আবার হুজুরকে জাকাত দিতে হবে। আপনি দিয়েন না জাকাত, কোনো সমস্যা নেই, টাকা নিয়ে কবর যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসরের মাঠে আপনার এই বিশাল সম্পদকে সাপ বানাই দেওয়া হবে, বিশাল সাপ বানাই দেওয়া হবে, 2 গলায় পেঁচাই দিয়ে 2 পাশে সাপে আপনাকে কামড়াইতে থাকবে। আর এই সম্পদকে তামা বানাইয়া হাজার হাজার বছর জাহান্নামে পুড়াইয়া লাল টকটকে যখন হবে, তখন সর্বপ্রথম আপনার কপালে সেক দেবে। জিবাহুহুম, কপালে সেক দেবে। কেন কপালে সেক দেবে? মানুষ সম্পদশালী হলে প্রশংসা করে কপালের। কতক্ষণ? আরে কপাল, খালেক মোল্লার ছেলে ফাটা কপাল, দেখতে দেখতে আঙ্গুল ভুলে কলা গাছ শিল্পপতি হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, ফাটা কপাল। আল্লাহ কয় কপাল ফাটছে যেটুক দুনিয়াতে, বাহিটুক আমি এখন ফাটাই দেবো এদিকে। কপালের প্রশংসা করো, এই জন্য 1 নম্বরে কপাল। 2 নম্বর কপালে সেক দেওয়া হওয়ার কারণ হলো, যখন জাকাত কালেকশন পার্টি আসে, তখন বড় লোকের রাগের জ্বালায় কপাল গুছায় যায়। কি জ্বালা, বৈরি জ্বালায় বাড়ি থাকায় কপাল গুছায় যায় না? আল্লাহ কয় সম্পদ দিছি, কপাল কেন গুছাইছিস? তোর কপালেই সম্পদ দিয়ে সেকা দেওয়া হবে। 2 নম্বর ও জিবাহ হুকুম, কোকে ঠেসে ধরবে। হাসরে মাঠে জাহান্নামের ভিতরে সম্পদ পুড়াই আপনার পাশরে কোকে ঠেসে ধরবে। কেন? ফকিরির জ্বালায় যখন বড় লোক আর ফকিরির পিড়ে পিড়িতে টিকতে পারে না, তখন এরকম কোক ফিরে আর দিক মোড়াই বসে। আল্লাহকে আমার ফকির রেখান কোক দেখালো, সম্পদের কোকের মধ্যে ঢুকাই দেয়। এরপরেও যখন ফকিরি না ছাড়ে, পিঠ ফিরাইয়া ঘরের দিক চলে যায়, আমার ওই রেখারও পিঠ দেখাইলো ও জুনুবুহুম, এবার তার পিঠের মধ্যে সেক দেয় এই সম্পদের তামা পোড়া দিয়া। কারণ এই সম্পদের হক আদায় করো নাই। যাকাতু মাগরামা, আর জাকাত না দিলে কিয়ামত কাছে চলে আসে, দুনিয়ার হায়াত খাটো হয়ে আসে। আল্লাহ পাক আমাদের জাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো হুজুর 1500 বছর আগে বলেছেন, সে কথাগুলো কি আর বাকি আছে না রানিং হয়ে গেছে? সবই চালু হয়ে গেছে, ঠিক কিনা? যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন। 5 নম্বর হলো তুল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমানের সন্তানকে কোরআন পড়াইতে চাবে না, মাদ্রাসায় পড়াইতে চাবে না। যদি মাদ্রাসায় কেউ দেয়, তারে আর সবাই ধিক্কার দেয়, এত বড় মেধাবী ছেলেটার জীবন শেষ করলে, ধ্বংস করলে। তাকে মনে রাখবেন, কোন স্কুলের ক্লাস 5-এর একটা ছাত্র যদি স্কলারশিপ পেয়ে থাকে, এই ছেলেটাকে তার আব্বা মা 5 পাস করার পরে ছেলেটা স্কলারশিপ একেবারে থানার ভিতরে ফার্স্ট হয়েছে, স্কলারশিপ পাইছে, এই ছেলের যদি মাদ্রাসায় দিয়ে দেয়, খবর পাইলে মাস্টাররা যাইয়া তার আব্বা মারে ধিক্কার দেয়। আপনার কোনো কমন সেন্স নাই, আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই, ছেলেটার জীবনকে ধ্বংস করলেন এই খয়রাতি বিদ্যা মৌলবী বিদ্যা পড়াইতে দিয়ে। এই ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতো, এরকম কথা বলে কি বলে না? যেই মাস্টার এই ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে তার আব্বা মাকে ধিক্কার দেয়, যেই মাস্টার ধিক্কার দেয় আর সমালোচনা করে, কটূক্তি করে, ওই মাস্টার, খেয়াল করেন, ওই মাস্টার
ওই মাস্টার খেয়াল করেন নাই যেই মাস্টার বা যেই গার্জিয়ান বা যেই বুদ্ধিজীবী যেই জনদরদীরা ওই আব্বা মারে ধিক্কার দেয়, ছেলেটারে তিরস্কার করে, আব্বা মাকে তিরস্কার করে, ছেলেটার জীবন ধ্বংস করছে মাদ্রাসায় পড়াতে দিয়া, সঙ্গে সঙ্গে ওই লোকটা বেঈমান কাফের হয়ে গেছে। কয় না, উনি কাফের হইলে উনি দিন নামাজ পড়ে, কোনো কাম হবে না। উনি রোজা রাখে, উনি হজ করে আইছে, এবার কাফের হয় কি রে? আরে কাফের হয়েই যাবে, যেহেতু সে কোরআনের শিক্ষাকে তিরস্কার করেছে, ছেলেটাকে কোরআন পড়তে দেওয়ার কারণে জীবন ধ্বংস হয়েছে বলে বলে। খেয়াল করেন, একটুক কথা ইমান নষ্ট হয়ে যায়, অবশ্যই যায়। পোলা পান্ডা ওই যে বাজারেতে দেন বেলুন কেনছে না, বেলুন ভুল হয়েছে না বা হাওয়া দিয়ে, এই বেলুনের ভিতরে যতটুক হাওয়া আছে এই হাওয়াটারে পুরো ধরে রাখতে পুরো বেলুন ভালো থাকতে হবে না? হ্যাঁ, তো সারা বেলুন ভালো থাকলে বেলুনটা ফুলও ঠিক থাকে, ভিতরে হাওয়া ঠিক থাকে। এবার এই বেলুনের হাওয়া বের করার জন্য, সম্পূর্ণ হাওয়া বের করার জন্য কি পুরো বেলুনই সব জায়গায় ছিঁড়া লাগে? এক জায়গায় দিয়ে একটু কাঁচাই দিয়ে খুঁচাই দিয়ে ফুটে উড়িয়ে দিলি, সেই জায়গায় দিয়ে বাতাস সব বেরোয় না, অল্প একটু বেরোয়? যতটুক সিদ্ধ করছে অটটুক হাওয়া বেরোয় না? কথা কয় না? না, যতটুক ফুটে আসছে অটটুক হাওয়া বেরোয়, বাকিটু থায়ে। অত বড় বেলুনের ভিতরে এত হাওয়া, একটা কাটার খুসা দেশে অটটুক বেরোয় থামিয়ে যাবে, যুক্তিতি কয়, কিন্তু তা থামে না, হুশ করে সব বেরোয় চলে যায়। আপনার ইমানের বিলাডারে এমন একটা কথা যখন মারি দিয়েছেন, আপনার ইমানের বিলাডার, ইমানের বেলুনে ওই জায়গা ফুট হয়ে গেছে, ওই জায়গাতে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, ফরজ, ওয়াজিব সব ফুস করে হিন্দে পারে, আপনার ইমান শেষ। সাবধান, এই জন্য জবানকে কন্ট্রোল করবেন, ইমানকে ঠিক রাখবেন। হুজুরকে আখলিস দিন, আমালুল কলির, বাচ্চাদেরকে কোরআন পড়ান, বাচ্চাদেরকে কোরআন পড়ান, ঠকবেন না। আল্লাহর রহমতে ঠকার দিন শেষ। নবী পাক বলেন লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা। আমরা যখন প্রথম মাদ্রাসায় পড়ছি, গ্রাম গায়ের মাদ্রাসায় পড়ছি, এই পাকা পায়খানার নামও শুনি নেই, আমাদের হুজুরদেরও ছিল না। কোনো মতে 3-4টা শাড়ি পুঁতে একটু বাঁশের বেড়াই দিয়ে উস্তাদদের পায়খানা, আর আমাদের ছাত্রদের ছিল গণ পায়খানা। কালেরটা খনন করে ওর ভিতরে বাঁশ টান করে দিয়ে আইডি 2 দিন বাঁশ দিতাম, মাঝে মধ্যে বাঁশের উপরে যদি কেউ নরম মারিয়ে দিয়ে যেত, স্লিপ করে পড়িয়েও যেতাম পায়খানার মধ্যে। আর নাড়াই দিয়ে বেড়া দিতাম, 6 মাস 8 মাস থাকতো না বেড়া, উই পোকায় খাইয়ে সাফ করে ফেলতো। এক একজনের 3 পায়খানা দখল করতাম, একটাই বসলে আর 2-3 বসার কায়দা ছিল না, মাঝখানে কোনো পার্টিশন বেড়া থাকতো না, এত অভাব। আর এখন আল্লাহর রহমতে অধিকাংশ মাদ্রাসায় বিল্ডিং যারা করতেছে তারা ছাত্রদের জন্য অ্যাটাচড বাথরুম করতেছে। দীর্ঘকাল পর্যন্ত যতদিন পড়েছি বোর্ডিং এ 2 ওয়াক্ত খানা খাইছি, সকালবেলা 1 পোয়া চাউলের ভাত, রাত্রে 1 পোয়া চাউলের ভাত, কোনো মাদ্রাসায় 300 টাকা চাউলের ভাত, পাতলা একটু ডাউল। দুপুরবেলা কোনো মাদ্রাসার বোর্ডিং এ খানা দিত না। এই কষ্টে খেয়ে আমরা লেখাপড়া করেছি। আর এখন আল্লাহর রহমতে 3 বেলা গরম ভাত, বাংলাদেশের সমস্ত বোর্ডিং এ 3 বেলা গরম ভাত। দুনিয়ার অভাব চলে গেছে। একসময় উস্তাদরা বেতন পাইতো না, সামান্য 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা বেতন, তাই দিয়ে কোনো মতে সংসার চলতো। এখন আল্লাহর রহমতে উলামায়ে কেরামও মাদ্রাসায় 20,000, 25,000, 30,000, 50-60,000 টাকা বেতন পাচ্ছে। আর আমাদের মতো যারা আর একটু ফেমাস হয়ে গেছে, আর একটু ভাইরাল হয়ে গেছে, একটু প্রসিদ্ধি পাইছে, তাদের আর কোনো অভাব নাই। আল্লাহর রহমতে এরকম আলেমেরও অভাব নাই বাংলাদেশে। কথা বলুন ঠিক না? আপনার ছেলেটা যোগ্য আলেম হোক, একটা কিরাত পড়বে মক্কা যাইয়া, আল্লাহর রহমতে 50 লক্ষ টাকা হাদিয়া পাবে। হাফেজ সালেহ আহমদ তাকরিম পাইছে না? এরকম হাফেজ বহুত বাংলাদেশে থেকে পেয়ে আসতেছে। আপনি এরকম একটা সন্তানের আব্বা হন। কিয়ামতের আগে হুজুর বলেন, মানুষের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে যাবে না, কোরআন শিক্ষা দিতে যাবে না, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া হাজার টাকা ছেলেরে স্কুলে দেশে, তার পিছনে মাসে 10,000, 20,000 টাকা খরচ করতেছে টিউশনিতে। অথচ যেটারে মাদ্রাসায় দেশে তারে কোনো পয়সা করে দেবেন, তারে ভর্তি ভিসিটা। আমি তো মাদ্রাসার হুজুর, মোহতামে বড় হুজুর, আমার মাদ্রাসায় হুজুর এর একটু ফ্রি ভর্তি নিয়ে যায় হুজুর। আমি কই ফ্রি তো এতিমখানায়, এতিম ছেলেকে জন্য, তাই বাপের সাথে নিয়ে এসে ছেলেরে, তাহলে আমার ছেলেটারে এতিমখানায় ভর্তি করে। টাকা দেওয়ার ভয়তে বাপ বাইচে থাকতে আমার ছেলের এতিমখানায়। আমি তা তুই মরে জায়গা টানালি ভর্তি রেখে, পরীক্ষার ফিস দেবে না, ভর্তির টাকা দেবে না, মাসিক বেতন দেবে না, 600-800 টাকা নেই তাই দেবে না, অথচ আরেকটার জন্য 20,000 টাকা খরচ করতে রাজি। কারণ ওটা মানুষ হবে, ও আমাকে লক্ষ টাকা কামাই করে খাবে। ওটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তার সুনাস্তান পিতেলে গুগু বউডারে নিয়ে আমেরিকা চলে যাবে। লাস্টে তোমার এই মৌলবীটার ঘরে দুকে ওই ফান্তা পানি খাইয়ে মরা লাগবে, যেটার জন্য তোমার বরাদ্দ নাই। কতক্ষণ এটার জন্য পয়সা বেশি হবে। আমি আমার ছেলে মাঝে মাঝে বলি, ইউটিউবে শুনে থাকবেন, বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ।
আমি আমার সব ছেলেদেরকে হাফেজ বানাইছি, আলহামদুলিল্লাহ 4টে ছেলে হাফেজ হয়ে গেছে, মেয়েও বড়টা হাফেজ হয়ে গেছে। ছেলে মেয়েরা আমি অফার দিছি, যদি তোমরা হাফেজ হও, হাফেজে কোরআন হও, তাহলে তোমাদের পুরস্কার উমরা করাবো। 4 ছেলেরা উমরা করাইছি, একটা 2 বার করিয়েছি। মেয়েটারে উমরা করাবো, এর মধ্যে তার বিয়ে হয়ে গেছে, ইচ্ছা আছে ইনশাল্লাহ জামাই সহ পাঠাই দেবো। হাফেজ হয়ে গেছে, পুরস্কার আমার কাছে আমি ওয়াজিব দায়িত্ব জিম্মায় রয়ে গেছে। বলে দিছি, সারা পৃথিবীর জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত যদি হয়ে আসো, যে বিশ্বে তোমার চাইতে বড় জেনারেল শিক্ষিত কেউ নাই, সেদিন আমি খুশি হইয়া তোমাকে একটা চকলেটও খাওয়াবো না। সেদিন খুশি হয়ে তোমার একটা চকলেটও খাওয়াবো না, কারণ সবচাইতে বড় শিক্ষিত হওয়ার কারণে কোনো হাদিসের মধ্যে পাই নাই খায়রুকুম মান কানা এমএ পাস। নবী বলে নাই তোমাদের মধ্যে যে এমএ পাস সে সবচেয়ে ভালো, খায়রুকুম মান কানা বিসিএস ক্যাডার, খায়রুকুম মান কানা ডাক্তার ইঞ্জিনিয়ার। নবী এ কথা বলে নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী যাকে খায়ের বলেছে, ভালো বলেছে, সে হলো তুমি কোরআনের হাফেজ, কাজেই তোমার পুরস্কার রয়ে গেল উমরা। আমি তা তোমারে করাইছি, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসলে ওই যে তুমি দুনিয়ার দুর্নীতি করে খাবা, আর আমি সে জায়গা পুরস্কৃত করব, আমি সমর্থন করে গুনাহগার হব। এই দেশের পুজো করতেছে হিন্দু ভাইরা, করতেছে, তারা করে যাকবো। আমি তাদেরকে বললাম, আমি আপনাদের গার্ডে আছি, আপনারা উন্মুক্ত ভাবে বুক ফুলাইয়া পুজো করতে থাকেন। কে আমার এই দায়িত্ব কিরা দেশে? যখন এই বলবো তখন কেমন যেন আমি হিন্দুদের ওই ধর্মের ওই কার্যক্রমকে সমর্থন করেছে বলে সাব্যস্ত হবে, আর হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের সমস্ত কার্যক্রম বেঈমানি কার্যক্রম। কথা বলুন ঠিক না? ক্ষুধাদ্রোহিতা। কাজে আমার এই সমর্থনের কোনো ফায়দা নাই, উচিতই হবে না। ঠিক না? বলতে যে লম্বা হয়ে যায় বক্তাদের স্বভাব। তৌল্লিম আলী গায়রীর দিন 5 নম্বর আলামত মনে আছে একটা করে, রাষ্ট্রীয় কি বলা হয়, যুদ্ধে বিজয়ী দেশকে নিজের সম্পদ মনে করা, আমানতকে খেয়ানত করা, তারপরে জাকাতকে জরিমানা মনে করা। আর তৌল্লিম আলী গায়রীর দিন কি বলা হয়? তৌল্লিম আলী গায়রীর দিন দুনিয়াবি শিক্ষা বা কি প্রাধান্য দেবে, দিন শিখতে যাবে না। এরপরে ইজ্জাতু কিদাল ফাইউ দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তৌল্লিম আলী গায়রীর দিন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহ। চমৎকার যুবক, আমার দিক তাকাও। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহ। বৌতি যা কবে মুখ দিয়ে বাইরতি যে দেরি, বাস্তবায়ন করতে দেরি। শাড়ি কিনা জন্য খালি শাক হইছে, উনি রি কয়ে লইছে। বাকিটুকু আমি কবানি, তুমি বুঝছি কি কবা, ক ক ক ক বুঝছি কলকাতা কবা। বৌতি বলার সাথে সাথে পালন করা সারা। বড় অর্ডার ছাড়া কিচ্ছু করে না। মারে একটা কাপড় দেবে, তাও বোর সাথে পরামর্শ করা লাগে। মারে ঔষধ কিনে দেবে, তাও বোর সাথে পরামর্শ। আব্বারে টাকা দেবে তবলিগি যাইতে, বোর সাথে পরামর্শ। বৌরে বানায় নিছে গোষ্ঠীর আমির শাহ হুজুর, পরিবারের আমির শাহ বানায় নিছে বৌরে। বৌরে মেম্বার বানাইছো, বৌরে চেয়ারম্যান বানাইছো, বৌরে ডিসি বানাইছো, বৌরে এসপি বানাইছো, বৌরে এমপি বানাইছো, বৌরে মন্ত্রী বানাইছো, বৌরে প্রাইম মিনিস্টার বানাইছো। এগুলো সব দুনিয়ার হায়াতে খাটো করতেছো তোমরা। বৌরা থাকবে বোর জায়গায়, সব বড় কাজগুলো, ক্ষমতার কাজ, পাওয়ারের কাজগুলো করবে পুরুষ। পুরুষের প্রাধান্যতা, আল্লাহ বলেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীদের উপরে পুরুষকে প্রাধান্যতা দিয়েছি। অথচ আমরা নিজেরাই ভুলে গেছি আমরা পুরুষ না মহিলা, এই আমাকে মনে নাই। সব দল আমরা মহিলাদের পিছনে নাস্তি তালে থাকি। এটা খোদার গজবের কারণ। কিয়ামত কাছায় নিচ্ছে, বেশি আর বাঙ্গালাম না। ওয়া তার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, মারে বুরকেপ করে না। 3 নম্বর 6 নম্বর 7 নম্বর হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, দোস্ত বন্ধুদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, তাতে কোনো খারাপ লাগে না, আরো খুব গর্ববোধ করে। দোস্তকে দিয়েছি, বন্ধুকে দিয়েছি, চার দোকানে 5,000 টাকা খরচ করছি, মিষ্টি খাইতে বসছিলাম, বন্ধুরা বসছিল 10,000 টাকা, তারপরে পদ্মার ঘাটের উপার যাইয়া 60,000 টাকা রিলিশ খাইয়েছি দোস্ত বন্ধু নিয়ে। এরপরে আব্বাই যদি কয় বাবা আমি তবলিগি যাবো 3 চিল্লা, আমার 4,000 টাকা দে। তোমার আর সাল পান নাই, আর ছেলে নাই, আমার কাছে খালি বিরক্ত করো। আব্বা আমার একটা লুঙ্গি কিনে দে, তোমার আর ছেলে না নাই। সে সময় বাপের কাছে যে কৃপণ সাজে, আছে না নাই? কথা কন আছে না? আদনা সাদিকাহু ওয়া আকসাবা ওয়া যাহারাতিল মাযিক ওয়াল কায়নাত ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ। কিয়ামতের 9 নম্বর আলামত হলো, হুজুর বলেন মসজিদের ভিতরে ইবাদত থাকবে না, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। শোরগোল, চিল্লাপাল্লা, গল্প স্বল্প, দুনিয়াবি কিসসা, মসজিদের ভিতরে পচা রাজনীতির আলোচনা চলবে, ধর্মীয় কোনো আলোচনা থাকবে না, তিলাওয়াত থাকবে না, নামাজ থাকবে না। অথবা মসজিদ হবে মাসাজিদুহুম মুতাআবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। এই সদরপুরের মানুষ ঘরে ঘরে বিদেশ থেকে মোটা মোটা টাকা কামাই করে আইসা আলিশান আলিশান মসজিদ বানায়, অথচ মসজিদের মধ্যে মুসল্লি নেই। কতক্ষণ মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আজান দেওয়ারও মুয়াজ্জিন নাই, ইমাম ছাড়া পিছনে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না।
এটা কিয়ামতের আলাম, ভালো করে মনে রাখবেন। এরপরে কয় আল্লাহ ওয়াজহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতে, আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছে। দেখেন আজিব তিনটা, পরপর তিনটে কি আশ্চর্যজনক। ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে, এদিক কওমের নেতৃত্ব দেবে, একেবারে ছোট নেতা থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা নেতৃত্ব দেবে কারা? ফাসেক। একটুকান কারা? আরেকবার একটুকান কারা? ফাসেক চেনেন? ফাসেক হলো যে ইচ্ছাকৃত ভাবে রেগুলার কবিরা গুনাহ করে, তারে কয় ফাসেক। তারে কি কয়? তাহলে নামাজ না পড়া সগীরা না কবিরা? আমাদের নেতারা তো তাহাজ্জুদ দিনের বেলাও পড়ে। এক নেতা শুনছি কয় যে আমি দিনের বেলাও 60 টাকা তাহাজ্জুদ করি। প্রতিটি কোন জাহান চলে গেছে আল্লাহ জানে। আল্লাহু আকবার। দাড়ি কাটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আমাদের দেশের কয় নেতার দাড়ি আছে? সুন্নতি পোশাক পরিহার করে খ্রিস্টান ইহুদ নাসারা পোশাক পরা কবিরা গুনাহ। যারা রেগুলার কবিরা গুনাহ করে ফাসেক। কয় নেতার বউ শতভাগ পর্দা করে, বৌরে বেপর্দা করে, নিজে বেপর্দা করায়, কবিরা গুনাহ। সুদ খা কবিরা গুনাহ, ঘুষ খা কবিরা গুনাহ, দুর্নীতি কবিরা গুনাহ, টনমারা কবিরা গুনাহ, মনমারা কবিরা গুনাহ, জাতির হক মেরে খা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনচিডিল খাওয়া কবিরা গুনাহ, মিথ্যে কথা খাওয়া কবিরা গুনাহ, মুনাফিকি করা, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করে তাদেরকে বলা হয় ফাসেক। আর এই ফাসেকরা হবে কওমের নেতা। এ কি হবে না চলতেছে? হবে না চলতেছে? কিয়ামতের আলামত। তোমার কারণে দুনিয়া খাটো হয়ে যাচ্ছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের বুদ্ধিমান চিন্তাবিদ, কওম নিয়ে বুদ্ধিজীবী, কওমের বুদ্ধিমান বুদ্ধিজীবী কিরা হবে জানেন? আজ থেকে 20 বছর আগে যারে মানুষে খেতে কামলা কিসেন হিসেবে নিত না, এমন নিকৃষ্ট তারে যদি কেউ খেতে কামলা নিত, অন্য কামলারা কইতো ওরে কামলা নিলে আমরা কাজ করবো না, ওর বগলে গন্ধ, বাতাসের ভাটিতে কাজ করা যায় না, ওর কান পচা, ওর গালে গন্ধ। এত বড় নিকৃষ্ট, সমাজে কোনো জায়গা তারা ডাকে না। হঠাৎ করে তার ছেলে লটারিতে আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, সদরপুরীর মাঝখানে বিশাল বিল্ডিং, ফরিদপুরের মাঝখানে জায়গা রেখে 10 তলা একটা গড়ছে। এবার নাম ছিল আগে পাইছো, এখন টাকা হওয়ার কারণ হয়েছে পাচন শেখ। পাইছো হয়েছে পাচন শেখ। আগে কত শামু, এখনকে শামসুল হক খান। এই শামসুল হক খান বকলেমে বুতা কিচ্ছু জানে না, এত পরিত্যক্ত মানুষ ছিল সমাজে, তারা ডাকতো না। এখন সেই শামসুল হক আর পাচন খা, না হলে মিটিং হবে না। এত বড় বুদ্ধিমান, মিটিংই বসে কি যে কবে টের পায় না। খানিক বসে তো ওনার সভাপতি বানাইছে চেয়ার দিয়ে, বলেন সভাপতি, হ্যাঁ ওই তো নানটু যা কইছে তাই, পিছে রয়ে গেছে। যেই সমাজের বুদ্ধিজীবী গুলো হবে এরকম, ওই সমাজের মানুষের কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যায়। এটা কিয়ামতের আলামত। আর একটা আইছে তার চাইতে বড় মারাত্মক, কব ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার সম্মানের খাতিরে না, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতার বলে না, সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি তারে সার সার না কই, মাতুব্বার না কই, বলকাকা কই ডাক না দেই, বস না কই, তাহলে কোন দিক দিয়ে আবার কোন মামলায় ফেলাইয়া কোন পেশে বিপদে ফেলাই দেয়। এই জন্যই তারে সম্মান করা হবে। কথা কোন ঠিক ঠিক না? এইটা কি একটুও বাকি আছে? নইলে যারে আমি বস করছি তারে লাইঠো দিয়েও ঘৃণা করে, তারে লাথি মারলেও পার ইজ্জত যায়, অথচ তারে স্যার আর বস আর নেতা তারে বলা লাগে। কি কারণে? যদি তারে সম্মান না করি, কোন বেকায়দায় বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার সন্ত্রাস দিয়ে মায়ের শুরু করে দেয়, কোন মামলার মধ্যে আটকায় দেয়, আল্লাহই জানে। এই ভয়তে তারে সার আর সম্মান করা লাগে, বস করা লাগে। এটা কিয়ামতের আলামত। ও সম্মান পার আদৌ যোগ্য না, সম্মান পার মোটেই যোগ্য না। ঠিক কি ঠিক না? এরপরে কয় জাহারাতিল মাযিফল কায়নাত, সমাজে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মুসলমানের সন্তান, এই মুসলমানের সন্তান মুসলমানি অনুষ্ঠান দিয়ে সে জায়গা বক্স ডিজে ডেক্স বাজায়। এ কি আপনাদের দেশে তো বাজায় না এগুলো? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে তো মোটেই বাজায় না। হ্যাঁ বাজায়। মসজিদের মুসল্লি আইসা আমার কাছে ফতোয়া চাইছে, মানে মুসল্লি ইমাম সাহেব এসে জিজ্ঞেস করছে, ইমাম সাহেবকে ধরছে মুসল্লিরা, ইমাম সাহেব এসে কয় হুজুর নামাজের মধ্যে যদি পেশাব 2-1 ফুট বের হয়ে যায় তাতে কি নামাজ ছুটি যাবে না? আমি কই কি কইস তুই কি এরিস? কাবিয়াল এই মসজিদের ইমামতি এরিস, তুই ইমামতি এরিস, এই মশলা জানিস না? আমি কইছি তো আমার মুসল্লিরা মানে না। 2-3 বুড়োর এই সেদিনকে ঘটনা ঘটছে কেন? এই পাশের বাড়ি
বিয়ের অনুষ্ঠানে এমন ভাবে ঢোলের বাড়ির ঠেলায় 3 বুড়োর 3 ফুট বাড়ি গেছে। আমি কই 3 জনের নামাজ শেষ, ও 3 জনের নামাজ শেষ। ইমাম সাহেব কয় তাহলে তো আমারও হইনি, ওরও বেড়ে গেছে। ঢোলের বাড়িতে মসজিদের মাটি কাঁপে। কতক্ষণ? তোমার কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাও। আল্লাহর গজবে পড়বা, আল্লাহর গজবে পড়বা। বাদ্যযন্ত্র বাজনা সব জায়গা দেখেন। এই যে ইসলামী সঙ্গীত, ইউটিউব চালান, ইসলামী সঙ্গীত নামে সঙ্গীত করছে না, ইউটিউব চালান, দেখবেন যে ভিতরে বাজনা আছে। প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে বাজনা ঢুকে দিচ্ছে। যেই সঙ্গীতের মধ্যে বাজনা আছে, ওই সঙ্গীত যদি খালি আল্লাহর জিকিরও হয় তবুও তা হারাম। জিকিরের সাথে সাথে ঢোল তাবলার বাজনা, রসুলের দুরুদের সাথে সাথে ঢোল তাবলার বাজনা। সেদিন শুনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এইটাই শেরটা পড়তেছে, তার ফাঁকে ফাঁকে বাজনা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, এই যে পড়তেছে, এই শেরগুলো পড়তেছে, তার ভিতরে ভিতরে বাজনা ঢুকাইতেছে। বাজনা এত পরিমাণ শুরু হয়েছে যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছে, তাও বাজনা মিশাইয়া। আল্লাহর গজব, দুনিয়া তোমার কারণে খাটো হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা বলেন, এদিকে আসেন। আল্লাহ ওয়ালানা আখির কি বলা হয়, ওয়াজাহারাতিল কি বলা হয়, ওয়াজাহারাতিল মাযিব ওয়াসুরিবাতিল কুমুর। মদ, গাজা, ফেন্সিডিল, হিরোইন, বিভিন্ন নাম দিয়ে, মদরে আলাদা নাম দিয়ে, যারে মদ বোঝা যাবে না, এইভাবে প্রচলন হবে। এত বেশি ওপেনে এই সমস্ত নেশা খাই চলতে থাকবে। আর প্রত্যেকটা যুব সমাজ এই নেশাগ্রস্ত হয়ে যাবে। আপনাদের সদর করতে আল্লাহর রহমতে গাজার কোনো কারবার নাই, এবার তো এরা চেনেই না। হ্যাঁ হ্যাঁ, ভাতের সে এবার বেশি খায়, এটা এবার ডিলারও আছে, আছে না নাই? অনেক বাপরাও জানে যে ছেলে এবার ডিলারি করে। আমি কয়েক বাপরে কইছি, আপনার ছেলে এই করে, আপনি জানেন না? কয় যে পরে তা কামাই রেখাবে, সরকার চাকরি বাকরি দেয় না, তো একটা কিছু করি তো খাতি হবে, তো করিয়ে খাতি হবে। সে কাকা আপনি ওর ভাত খান খাতে, তো তোমরা দাও আমারে ভাত দাও। আমরা বাদ দেই নে বলে ছেলেরে গাজার ব্যবসার ডিলারি দিয়ে অনুমতি দিয়ে সেই বাপে সেই ছেলের কামাই খাইয়ে মসজিদে যে জিকির করে, একবারে জিকির আসমানে ওঠে না। কয় বাপ বেটারে একসাথে ফাঁসার কাপড় উজলই বেরিয়ে ফেরেশতারা, ফাঁসাই তেল মাহাই যাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়াসুরিবাতিল কুমুর, এটা কিয়ামতের আলামত। 15 নম্বর হলো ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত হবে। খেয়াল করেন, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত কুরআন শরীফের রিডিং পড়তে পারবে না, হাদিসের রিডিং ইবারত পড়তে পারে না, বাংলা অনুবাদ দেখা আগের বড় বড় আলেমদেরকে সমালোচনা